শেষ নবীর উম্মতরা এত পরিমাণ গুনাহ করে, এরপরও তো আল্লাহ তাআলা বলে নাই রে উম্মত তোমরা গুনাহ করেছো, তোমরা আমেরিকার জমিনে গিয়ে আল্লাহ ডাকো। আল্লাহ তো বলে নাই বাইতুল্লাহ যদি যে আমারে ডাক দাও তারপরে মাফ করব, মক্কায় গিয়ে যদি আমারে ডাক দাও তাহলে মাফ করব। আল্লাহ তো নির্দিষ্ট কোনো জায়গার কথা বলে নাই, কিন্তু আদম নবীকে আল্লাহ জাবালে রহমতের মধ্যে পাঠাইয়াছেন। কিন্তু আমি তুমি রহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার বরকতে আজকে আল্লাহ তাআলা আমাদেরকে যেখানে আপনি যদি আজকে মসজিদে ঢুকিয়া যদি বলেন আল্লাহ গো জীবনে কত গুনাহ করেছি, আল্লাহর কাছে যদি মাফ চান আল্লাহর সাথে সাথে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ তো বলে নাই তুই আফ্রিকায় গিয়া মাফসা, আল্লাহ তো বলে নাই লন্ডনে গিয়ে আমার কাছে মাফসা। কার বরকতে হয়েছে? একমাত্র রহমাতুল লিল আলামিনের বরকত। আজকে তুমি আর আমি রহমাতুল লিল আলামিনকে চিনতে পারলাম না। হে বাবা মনোযোগ দিয়ে একটু শুনবেন, যারা রহমাতুল লিল আলামিনের কলিজায় আঘাত দেন, সুন্নত তরিকা অনুযায়ী জীবন যাপন করেন না, সুন্নত মতো জীবন যাপন করলে আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে। খাইতে গেলেও সুন্নত, রসুলের সুন্নত আছে না নাই? হ্যাঁ, টয়লেটে গেলেও সুন্নত আছে না নাই? ইস্তেঞ্জায় গেলেও রহমাতুল লিল আলামিনের সুন্নত আছে। সব জায়গায় রহমাতুল লিল আলামিনের সুন্নত আছে না নাই? তবে মনে রাখবেন, আমি যে হাদিসটা পড়েছি এই হাদিসের মধ্যে নবী বলেন পৃথিবীর মধ্যে আল্লাহকে বেজার করিয়া কোনো মানুষের আদেশ নিষেধ মানা যাবে না, এটা হারাম। গোটা পৃথিবীর যদি আপনার আব্বাজান যদি বলে এই সন্তান দাড়ি রাখা যাবে না, না না এখন আব্বার কথা চলবে না, কারণ আল্লাহকে বেজার করিয়া মা বাবাকে সন্তুষ্ট করা যাবে না, আল্লাহকে বেজার করিয়া বাইরেও সন্তুষ্ট করা যাবে না। আমার আকীদাগত সমস্যা আপনার সাথে থাকতে পারে ভাই গো, আমার আকীদাগত আপনার সাথে আমার দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু এই ব্যাপারে আপনি আমার সাথে রক্তের ভাই, আপনি আমার সাথে সম্পর্ক ভালো রাখতে পারেন, সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারেন না। এই জন্য বাবা সব সময় নবীর সুন্নত তরিকায় যদি জীবনটা চালাইতে পারেন, নিজের জীবনটাও সুন্দর হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ নবীকে এত পরিমাণ দামি বানায়া পাঠাইছেন। আল্লাহ কোরআনে বলেন আমি আল্লাহ হলো রব্বুল আলামিন, নবী হলো রহমাতুল লিল আলামিন। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ হলেন উভয় জগতের রব, নবী হলেন উভয় জগতের সরদার। নবীর এত পরিমাণ দাম, বেদিনা নবীর চেহারার দিকে তাকাইতো আর কেমনে জানি মুসলমান হয়ে যাইত। নবীর চেহারা এত পরিমাণ মায়া, তাকায়া থাকতে মন চায়। দেখবেন যারা নামাজি এদের চেহারায় আল্লাহ আলাদা নূর দিয়া দেয়, যারা নামাজ পড়ে পাঁচ বেলার নামাজ ঠিক মতো আদায় করে এদের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় এরা নামাজি। ঠিক কিনা জোরে বলেন? এজন্য বাবা আমি যে আয়াত পড়লাম, আল্লাহ তাআলা মুমিনের সাথে বেচা কিনা করেছেন। কার সাথে বেচা কিনা করেছেন? আল্লাহ বলে নিশ্চয় আমি আল্লাহ তাআলা মুমিনদের থেকে জান আর মাল কিনে নিলাম, বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোদেরকে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ তাআলা শুধুমাত্র মুমিনদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, কোন কাফের কোন বেদিনরে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। এদিক দিয়া মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেয়া বলে গোটা পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের নামে জান্নাতে একটা একটা ঘর সবার নামে নির্ধারণ করা আছে। এবার বলেন বাবা, আবু জাহেলের জন্য আল্লাহ তাআলা জান্নাত বরাদ্দ করে রেখেছেন, উতবার জন্য আল্লাহ তাআলা জান্নাত বরাদ্দ করে রেখেছেন, মুগিরার জন্য আল্লাহ তাআলা জান্নাত বরাদ্দ করে রেখেছেন। কিন্তু অথচ আল্লাহ যে আয়াতের মধ্যে বলে শুধুমাত্র আল্লাহ তাআলা মুমিনদেরকে জান্নাত দিবেন, এখন বেদিন কাফেরের যে বানানো জান্নাত, ওই জানানো জান্নাতটা আল্লাহ কাকে দিবেন ভালো করে শোনা লাগবে। আল্লাহ বলে বান্দা, হে মুমিন বান্দা, তোমার মূল ডিউটি পাঁচ বেলার নামাজ জামাতের সাথে আদায় করা লাগবে। কি মুমিনের মূল ডিউটি? কি পাঁচ বেলার নামাজ জামাতের সাথে আদায় করা লাগবে।
এবার বান্দা যদি 5 বেলার নামাজ ঠিক রাখার পরে ওভার ডিউটি করে, ওভার ডিউটি মানে কি বুঝেননি? মাগরিবের নামাজের পরে আপনি 3 রাকাত ফরজ নামাজ পড়ার পরে 2 রাকাত নফল সুন্নত আদায় করলেন, 2 রাকাত নফলও আদায় করলেন, 4 রাকাত 6 রাকাত তাওবিন নামাজ পড়লেন। এই যে ওভার ডিউটি করলেন, এটা হলো 5 বেলার পরে যারা ওভার ডিউটি করে, যারা 5 বেলার নামাজ ঠিক মতো আদায় করে, আবার তাহাজ্জুদ নামাজের মুসল্লায় দাঁড়ায় ওভার ডিউটি করে, যারা মূল ডিউটি পালন করে। মুমিনের মূল ডিউটি হলো রমজানে যাকাত দেওয়া। এবার যাকাত তো দিবেই, সেটা হলো তার মূল ডিউটি। ওভার ডিউটি হলো মাঝে মাঝে মাদ্রাসা মসজিদে দান করা, এটা হলো ওভার ডিউটি। মুমিনের মূল ডিউটি হলো বাইতুল্লাহর হজ করা। এবার হজ তো করবেন, মাঝে মাঝে ওভার ডিউটি করবেন, মাঝে মাঝে গিয়া উমরা পালন করবেন, এটা হলো ওভার ডিউটি। আল্লাহ বলে, রে মুমিন, মূল ডিউটি পালন করার কারণে আমি আল্লাহ তোদেরকেও নির্ধারণ জান্নাত তো দিয়াই দেব। পরে যারা মূল ও ডিউটি পালন করার পরে যারা ওভার ডিউটি পালন করবি, এদেরকে বোনাস স্বরূপ বেদিন কাফেরের যে জান্নাত বানানো আছে, তোদেরকে আমি বোনাস স্বরূপ দিয়া দেব। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله আপনাদের এলাকায় এটা তো আপনারা গর্বের বিষয় এলাকায় ওলামায়ে কেরাম থাকা এলাকায় হাফেজে কোরআন থাকা এটা যেটা সৌভাগ্যের ব্যাপার এটা আপনারা মনে বুঝে নেন নাকি এলাকায় মাদ্রাসা আছে ইতিপূর্বে প্রদর্শনী দেখানো হয়েছে মাদ্রাসায় কি শেখানো হয় সেগুলো দেখানো হয়েছে আপনারাও দেখেছেন আমিও দেখছি কত ছোট ছোট সন্তানরা স্কুলে পড়ে বড় হয়ে যায় বালেগ হয়ে যায় সাবালেগ হয়ে যায় বিবাহিত হয়ে যায় জিন্দিগির শেষ প্রান্তে পৌঁছে যায় এরপরও জানাজার নামাজটা ভালো করে জানেন আছে না নাই নাই মনে হয় আমাদের এলাকায় আব্বা মারা গেছেন দৌড়ে মাদ্রাসায় চলে গেলেন হুজুর আমার আব্বা ইন্তেকাল করেছেন যে জানাজাটা পড়াতে হবে একটু কোরআন খতম করতে হবে কেন আগে যদি নিজের সন্তানকে কোরআনে হাফেজ বানাইতেন যদি কোরআনে হাফেজ নয় আলেম বানাইতেন তাহলে আর আপনার দূরে যাওয়া লাগতো না আপনার সন্তান অটোমেটিকলি আপনার সামনে বসে কালামুল্লাহ থেকে তেলাওয়াত শুরু করে দিতেন এবং আপনার জানাজা পড়ার জন্য যা যা প্রয়োজন ওই সন্তানই ব্যবস্থা করে দিতেন এর চেয়ে বড় পাওয়ার কি আছে সন্তান টাকাওয়ালা হইলেই যে সফল বিষয়টা এমন নয় আল্লাহ টাকা পয়সা দিলেই যে সফল পর্যায়ে পৌঁছে গেছেন বিষয়টা এমন নয় এজন্য সব সময় খেয়াল রাখবেন যে মাদ্রাসা হয়েছে এলাকায় মাদ্রাসা হয়েছে এটাকে রহমত মনে করা লাগবে আমাদের এলাকায় মাদ্রাসা আছে আজ গোটা পৃথিবীতে আল্লাহ তাআলার নাম নেওয়ালা লোক থাকার কারণেই তো আল্লাহ কিয়ামত দেন না আল্লাহর নবী হাদিসে বলেন পৃথিবীতে যদি আল্লাহ বলনেওয়ালা লোক না থাকে ওই দিন আমি আল্লাহ কিয়ামত দিয়ে দিব কিয়ামত হয় না তো একমাত্র যদি আল্লাহ বলনেওয়ালা লোক থাকার কারণেই তো কিয়ামত হয় না কিন্তু মাদ্রাসাগুলোকে আমরা আজকে এলাও করছি না বরং অনেকে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে মাদ্রাসায় হয় আরে বাবা মাদ্রাসায় কি পড়ানো হয় একটু আগে তো দেখলেন নিজ চক্ষু দিয়েই তো দেখলেন চাক্ষুষ ভাবে দেখলেন আল্লাহ আমাদেরকে সবাইকে বুঝার তৌফিক দান করুক সবাই পড়ে আমিন আপনারা জানেন অনেকেই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমারও একটা প্রতিষ্ঠান বরুড়া বাজার থেকে মৌলভী বাজার থেকে ভিতরে ঢুকে নয়নতলা রোডে আমার প্রতিষ্ঠিত আমার বড় ভাই মোহাম্মদুল্লাহ সাহেব উনিও আছেন এরপরে আমি সর্বাধিক পরিচালনায় আমি আছি মাদ্রাসায় দেওয়া হয়েছে মাদ্রাসার পরিবেশ অত্যন্ত সুন্দর আমি বলবো এই মাদ্রাসায় যদি আপনি যান একটু দেখেন অবশ্যই আপনার যদি ভালো না লাগে এরপরে আপনি আমাকে বলবেন অনেকে বলেন হুজুর পরিবেশ সুন্দর খুঁজতেছি আমরা তাহলে আমার মনে হয় আমার ইলমুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসায় গিয়ে যদি আপনারা একটু যাইতেন একদিন আপনার দাওয়াত রইল সেখানে যাবেন মাদ্রাসা দেখবেন নিজের ছেলেকে হাফেজ বানানোর চেষ্টা করা লাগবে যদি কোরআনে হাফেজ বানাইতে পারেন আস্তে হাফেজ হওয়ার পরে আলেম বানাবেন আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করুক সবাই বলি আমিন সকলের দাওয়াত থাকবে আমার মাদ্রাসায় একদিন হলো আপনারা যাবেন কারণ আপনারা আমার মানুষ আমার প্রিয় মানুষ আজকে বয়ানে আমি করব আমার বয়ান শুনবেন আমার অনেক প্রিয় মানুষরাও বয়ান শুনবেন যাদের সামনে আমি বয়ান করতে পারা আমি কিছু কথা বলতে পারা এটা সৌভাগ্যের আর কি হতে পারে কি বলেন আপনারা হ্যাঁ কথা বলেন না একটু একটু আওয়াজ দেন না প্রতিদিন তো আর আমি আর বলবো না আপনাদেরকে সেখানে যে একটু আওয়াজ দেন আজকে একটু অন্ততপক্ষে আমার সাথে আওয়াজ দিয়েন ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ
আমি যে আয়াত পড়েছি, এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন, এই আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি ওয়াদা দিয়েছেন? আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন কি? আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা নেক আমল করবি আমি আল্লাহ এদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব। বলেন না সুবহানাল্লাহ। কি দেবেন? জান্নাতুল ফেরদাউস আল্লাহ দান করবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনয়ন করার পর আমল সালেহ যারা করবে আল্লাহ এদের জন্য জান্নাতুল ফিরদাউস নির্ধারণ করে রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। ভিন্ন এক আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের সাথে বেচাকিনা করেছেন। কার সাথে বেচাকিনা করেছেন? কোন বেদিনীর সাথে আল্লাহ বেচাকিনা করেন নাই, মুমিনের সাথে আল্লাহ বেচাকিনা করেছেন। এই আয়াত দ্বারা বোঝা যায় পৃথিবীতে আল্লাহ তাআলা শুধুমাত্র মুমিন যারা এদেরকেই জান্নাত দিবেন, অন্য কোন বেদিন কাফেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে। অথচ আল্লাহ চায়, আল্লাহ তো সবাইকে চায় আল্লাহ তাআলা জান্নাত দিতেন। আপনি দেখেন অপরদিকে গোটা পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ আল্লাহ তাআলার বান্দা কিনা? আরেক দিক দিয়ে আদম নবীর সন্তান কিনা? হ্যাঁ, আল্লাহ দয়া করে মায়া করে আপনাকে আমাকে মুসলমানের ঘরে পাঠাইছেন। হ্যাঁ, পাঠাইছেন না? কোন হিন্দুর ঘরে পাঠাইছেন? হিন্দুরে আল্লাহ বানাইছেন, বৌদ্ধরে আল্লাহ বানাইছেন, খ্রিস্টানরে আল্লাহ বানাইছেন। সব কিছুর একজন সৃষ্টিকর্তা, তিনি কে? আল্লাহ তাআলা আমাদেরকে বানানোর পর শুধু মুমিন না, গোটা মানব জাতিকে আল্লাহ তাআলা এত পরিমাণ সম্মান দিয়েছেন। আল্লাহ কোরআনের এক জায়গায় বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে এত সম্মান দান করেছি। 18,000 মাখলুকাত যারা বলেন, এর ভিতরে আল্লাহ তাআলা যে সবচেয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন মানুষকে। এই মানুষের এত পরিমাণ দাম, কি পরিমাণ দাম! কোনদিন আল্লাহর কাছে আপনি বলেন নাই, আল্লাহ আপনি আমাকে মানুষ বানান, বলছেন? কিন্তু দয়া করে মায়া করে আল্লাহ আপনাকে আমাকে মানুষ বানিয়েছেন। এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। এবার মানুষ বানানোর পর আল্লাহ বলছেন, কোনদিন তো আমাকে বলো নাই মুসলমানের ঘরে পাঠাও, কিন্তু দয়া করে মায়া করে আমি আল্লাহ তোমারে মুসলমানের ঘরে পাঠাইলাম। কিন্তু এটাও তো বলো নাই যে শেষ নবীর উম্মত হিসাবে আমি আল্লাহ তোদেরকে পাঠাইলাম। কোনদিন আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমার শেষ নবীর উম্মত হিসাবে পাঠান? বলেন নাই। আল্লাহ দয়া করে মায়া করে আপনাকে আমাকে শেষ নবীর উম্মত হিসাবে পাঠাইছেন। আল্লাহর নবীর কি পরিমাণ মর্যাদা, রাহমাতুল লিল আলামিনের কি পরিমাণ সম্মান! আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ পৃথিবীতে যত নবী রাসূল পাঠাইছি সব নবী রাসূলেরা আমি আল্লাহর জন্য আশেক, আমি আল্লাহর জন্য পাগল, কিন্তু আমি আল্লাহ নিজে রাহমাতুল লিল আলামিনের পাগল। সুবহানাল্লাহ বলা যাবে না? এত পরিমাণ দামি একজন নবী, যেই নবীকে আমরা চিনতে পারি নাই, বেদিন কাফিরের গোষ্ঠীরা রাহমাতুল লিল আলামিনকে চিনতে পেরেছেন। কত কাফের বেদিনেরাও পর্যন্ত রাহমাতুল লিল আলামিনের চরিত্র দেখে, ব্যবহার দেখে দেখে রাহমাতুল লিল আলামিনের এই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তোমাকে আমাকে মায়া করে কোনদিন আল্লাহর কাছে আমরা বলি নাই, আল্লাহ আপনি আমারে মুসলমানের ঘরে পাঠায়েন, কোনদিন বলি নাই। আল্লাহ দয়া করে মায়া করে আপনাকে আমাকে মুসলমানের ঘরে পাঠাইলেন। আল্লাহ বলেন, বান্দা শুধু মুসলমানের ঘরে পাঠাইছি বিষয়টা এমনও নয়, আমি তোদেরকে শেষ নবীর উম্মত বানাইলাম। কোনদিন আমি আল্লাহর কাছে বলো নাই, আল্লাহ আমারে শেষ নবীর উম্মত বানান, বলছেন নাকি? বলেন না। আল্লাহ কয়, দয়া করে মায়া করে তোমারে শেষ নবীর উম্মত বানাইলাম। যেই নবীর এত পরিমাণ দাম, কি পরিমাণ দাম! নবীর এত পরিমাণ দাম, যেই নবী হাসরের ময়দানে নবীর ওয়ার্ডার ছাড়া আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবেন না। নবী এমন একজন দামি নবী, যেই নবীর কথা অনুযায়ী, সুপারিশ অনুযায়ী কোনো বান্দাকে আল্লাহ জান্নাত দিবেন না। এত দামি একজন নবী পাইলেন। অথচ বাবা অন্য যত নবী ছিল
সব নবীরা আফসোস করে করে আল্লাহর কাছে বলছে, আল্লাহ গো, আমাদেরকে শেষ নবীর উম্মত যদি বানাইতেন। অন্য নবীরা আফসোস করেছে আখির নবীর উম্মত হওয়ার জন্য। কি রহমত! আপনার আমার নবী আমাদের জন্য কি পরিমাণ রহমত বাবা! একটু কথাটা মনোযোগ দিয়ে শুনবেন যে রহমাতুল্লিল আলামিন কি পরিমাণ আমাদের জন্য বরকত রহমত। আগের নবীর উম্মতেরা গুনাহ করলে, জঘন্য ধরনের কোনো অপরাধ করলে আল্লাহ তাআলা তাদের চেহারা পরিবর্তন করে দিতেন। কিন্তু আখির নবীর উম্মত জঘন্য অপরাধ করার কারণে আল্লাহ তাআলা চেহারা পরিবর্তন করে দেন না। কার রহমত, কার বরকতে? রহমাতুল্লিল আলামিনের বরকতের কারণে। আর যে এত জঘন্য অপরাধ করার কারণে আল্লাহ তাআলা আপনার আমার চেহারা পরিবর্তন করে দেন না। অন্য নবীরা পর্যন্ত আফসোস করেছেন শেষ নবীর উম্মত হওয়ার জন্য, অথচ তুমি আর আমি শেষ নবীর উম্মত আল্লাহর কাছে আবদার না করেই কিন্তু শেষ নবীর উম্মত হয়ে গেল। কিন্তু তোমরা শেষ পর্যন্ত আখির নবীর উম্মত হওয়ার পরও সুন্নতকে জবাই করতেছ, আসো না নাই? রহমাতুল্লিল আলামিনকে রহমাতুল্লিল আলামিন বলেন, আমি এত পরিমাণ কষ্ট পাই যারা আমার সুন্নতের উপরে ছুরি চালাইয়া আমার অন্তরে কষ্ট দাও। রহমাতুল্লিল আলামিন এত পরিমাণ কষ্ট পায় যারা দাড়ি রাখেন না। এই বাবা, আপনাদের হাতে পায়ে ধরে বলবো, আব্বা জান, ও জেঠা জান, ও দাদা জান, ভালো করিয়া শুনবে। আপনার বয়স মাত্র 23 বছর হয়েছে, বলে এখনো তো বিবাহ শাদী করি নাই, এই জন্য দাড়িটা রাখতে চাই না। বিবাহ শাদী করার পরে আস্তে আস্তে যখন বড় হব, সন্তান হবে, মাইয়া বিয়া দিন, এরপর থেকে দাড়ি রাখবো, এর আগে দাড়ি রাখবো না। যারা এমন চিন্তা ভিতরে ঢুকাইছেন, আপনি যে আপনার সন্তান হবে, বিবাহ দিবেন, আপনার বয়স দিয়ে বুড়া পর্যায়ে পর্যন্ত পুষবেন, এর কোনো গ্যারান্টি আছে নাকি? আল্লাহর নবীর সুন্নতের যারা জবাই করতেছে হাসরের ময়দানে নবী এদেরকে সুপারিশ করবেন না। কথা মনোযোগ দিয়ে শুনবেন। হাসরের ময়দানে নবী যদি সুপারিশ আপনার আমার জন্য যদি না করেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবেন না। বলতেছিলাম, আল্লাহ নবীর এত দামি নবী বানায়া দুনিয়ার জিন্দেগির মধ্যে পাঠায়া দিলে। কিতাবের মধ্যে, বুজুর্গদের কিতাবের মধ্যে দেখলাম, কিতাবের মধ্যে দেখছি পয়গম্বর আদম আলাইহিস সালাম এত পরিমাণ আফসোস করে আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, আমাকে আল্লাহ আপনার নির্ধারিত একজন নবী বানানোর পর, এত নবুয়ত দেওয়ার পর আমি এত সুযোগ সুবিধা পাই নাই, কিন্তু শেষ নবীর উম্মতরা এত সুযোগ সুবিধা পাবে। কি পরিমাণ সুযোগ সুবিধা দিয়েছে! আদম নবী আফসোস করে বলে, হে আল্লাহ, আমি একটা মার্জিত ভুল করার কারণে, আদম নবীর কাছে মনে হয়েছে এটা একটা ভুল, কিন্তু আল্লাহর কাছে এটা ভুল না, এটা মার্জিত ভুল করার কারণে আল্লাহ তাআলা আদম নবীকে তার জান্নাতি পোশাকগুলো তার শরীর থেকে খুলে উলঙ্গ বানায়া দিলে। আদম নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমার এটা আপনার কাছে ভুল না, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা একটা ভুল, মার্জিত ভুল করার কারণে আল্লাহ তাআলা তাকে উলঙ্গ বানায়া দিলেন। হে শেষ নবীর উম্মত, আপনার আমার কপাল কত ভালো! কি পরিমাণ জঘন্য ধরনের অপরাধ আমরা করি, কোনোদিন তো আল্লাহ আপনার আমাদের কোনোদিন তো পোশাক আল্লাহ খুলে দেন নাই। আদম নবী আরো বলেন, আল্লাহর মনোনীত একজন পয়গম্বর হওয়ার পরও আমি এত সুযোগ সুবিধা পাই নাই, আপনার শেষ নবীর উম্মতরা এত সুযোগ সুবিধা পাবে। আদম নবী বলেন, আমি একটা মার্জিত ভুল করার কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাত থেকে বের করে দুনিয়ার জিন্দেগির মধ্যে পাঠায়া দিলেন। হে শেষ নবীর উম্মত, আমাদের কপাল বড় ভালো, এত গুনাহ করার পরও আল্লাহ তাআলা বলে নাই, রে বাঙালি, তুই গুনাহ করছিস, যা আমেরিকা চলে যা, তুই আমেরিকার যারা গুনাহ করবি তোরা লন্ডন চলে যা, আল্লাহ কোনোদিন বলে না। আদম নবী বলে, আমি মার্জিত একটা ভুল করার কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাত থেকে বের করে দুনিয়ার জিন্দেগির মধ্যে পাঠায়া দিলে। আদম নবী আরো বলেন, আমি একটা মার্জিত ভুল করার কারণে
আল্লাহর মনোনীত নবী হওয়ার পরও আল্লাহ তাআলা আমাকে, আমি একটা মার্জিত ভুল করার কারণে আমার স্ত্রী থেকে আমারে আলাদা করে দিলেন, মাত্র একটা মার্জিত ভুল করার কারণে। অথচ তাকায় দেখেন শেষ নবীর উম্মতরা কি পরিমাণ অপরাধ আর গুনাহ করে। কোনো দিন দেখছেননি আল্লাহ কোনো স্বামীর স্ত্রী থেকে সরাইয়া দিছেন? আদম নবী আরো বলেন, আমি আল্লাহর কাছে একদিন নয়, 2 দিন নয়, শত শত বছর আল্লাহর কাছে কান্না করেছি, হে মালিক আমার মার্জিত ভুল হয়ে গেছে, আল্লাহ আমারে মাফ করে দেন। আল্লাহ বলে, রে আদম, একটা নির্দিষ্ট একটা ঠিকানা দিয়ে দেই, সেই ঠিকানা অনুযায়ী সেখানে গিয়ে আমার কাছে মাপ চাও। আল্লাহ বলে, আদম জাবালে রহমতের মধ্যে যাও, সেই রহমতের পাহাড়ের উপরে উঠা আমি আল্লাহর কাছে দোয়া করে মাপ চাও। তখন আদম নবী জাবালে রহমতে পাহাড়ের উপরে, রহমতের পাহাড়ের উপরে গিয়া এই দোয়াটা পড়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী বলে, আমি এত নির্ধারিত একটা পয়গম্বর হওয়া সত্ত্বেও আমি এত সুযোগ সুবিধা পাই নাই, শেষ নবীর উম্মতরা এত পরিমাণ সুযোগ সুবিধা পাবে। দেখেন না, আদম নবীকে আল্লাহ নির্দিষ্ট একটা ঠিকানায় পাঠায় দিয়ে বলেছেন সেখানে গিয়ে আমি আল্লাহর কাছে মাপ চাও। আদম নবী পাহাড়ে গিয়ে আল্লাহ মাফ করলেন, কিন্তু পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে মাপ চাইলেন, আল্লাহ মাফ করলেন। আদম নবী বলেন, আল্লাহ গো আমি শত শত বছর কান্না করলাম, আমাকে মাপ দেন নাই। কিন্তু শেষ নবীর উম্মতরা এত পরিমাণ গুনাহ করে, এরপরও তো আল্লাহ তাআলা বলে নাই, রে উম্মত তোমরা গুনাহ করেছো, তোমরা আমেরিকার জমিনে গিয়ে আল্লাহ ডাকো। আল্লাহ তো বলে নাই বাইতুল্লাহ যদি যে আমারে ডাক দাও তারপরে মাফ করব, মক্কায় গিয়ে যদি আমারে ডাক দাও তাহলে মাফ করব। আল্লাহ তো নির্দিষ্ট কোনো জায়গার কথা বলে নাই, কিন্তু আদম নবীকে আল্লাহ জাবালে রহমতের মধ্যে পাঠাইয়াছেন। কিন্তু আমি তুমি রহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার বরকতে আজকে আল্লাহ তাআলা আমাদেরকে, যেখানে যদি আপনি যদি আজকে মসজিদে ঢুকিয়া যদি বলেন আল্লাহ গো জীবনে কত গুনাহ করেছি, আল্লাহর কাছে যদি মাপ চান আল্লাহর সাথে সাথে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ তো বলে নাই তুই আফ্রিকায় গিয়া মাপসা, আল্লাহ তো বলে নাই লন্ডনে গিয়ে আমার কাছে মাপসা। কার বরকতে হয়েছে? একমাত্র রহমাতুল্লিল আলামিনের বরকত। আজকে তুমি আর আমি রহমাতুল্লিল আলামিনকে চিনতে পারলাম না। হে বাবা মনোযোগ দিয়ে একটু শুনবেন, যারা রহমাতুল্লিল আলামিনের কলিজায় আঘাত দেন, সুন্নত তরিকা অনুযায়ী জীবন যাপন করেন না, সুন্নত মতো জীবন যাপন করলে আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে। খাইতে গেল সুন্নত, রসুলের সুন্নত আছে না নাই? হ্যাঁ, টয়লেটে গেল সুন্নত আছে না নাই? ইস্তেনজায় গেল রহমাতুল্লিল আলামিনের সুন্নত আছে। সব জায়গায় রহমাতুল্লিল আলামিনের সুন্নত আছে, আছে না নাই? তবে মনে রাখবেন, আমি যে হাদিসটা পড়েছি এই হাদিসের মধ্যে নবী বলেন, পৃথিবীর মধ্যে আল্লাহকে বেজার করিয়া কোনো মানুষের আদেশ নিষেধ মানা যাবে না, এটা হারাম। গোটা পৃথিবীর যদি আপনার আব্বাজান যদি বলে এই সন্তান দাড়ি রাখা যাবে না, না না এখন আব্বার কথা চলবে না, কারণ আল্লাহকে বেজার করিয়া মা বাবাকে সন্তুষ্ট করা যাবে না, আল্লাহকে বেজার করিয়া বাইরেও সন্তুষ্ট করা যাবে না। আমার আকীদাগত সমস্যা আপনার সাথে থাকতে পারে ভাই গো, আমার আকীদাগত আপনার সাথে আমার দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু এই ব্যাপারে আপনি আমার সাথে রক্তের ভাই, আপনি আমার সাথে সম্পর্ক ভালো রাখতে পারেন, সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারেন না। এই জন্য বাবা সব সময় নবীর সুন্নত তরিকায় যদি জীবনটা চালাইতে পারেন, নিজের জীবনটাও সুন্দর হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ নবীকে এত পরিমাণ দামি বানায়া পাঠাইছেন। আল্লাহ কোরআনে বলেন, আমি আল্লাহ হলো রব্বুল আলামিন, নবী হলো রহমাতুল্লিল আলামিন। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ হলেন উভয় জগতের রব, নবী হলেন উভয় জগতের সরদার।
নবীর এত পরিমাণ দাম, বেদিনা নবীর চেহারার দিকে তাকাইতো আর কেমনে জানি মুসলমান হয়ে যাইতো। নবীর চেহারায় এত পরিমাণ মায়া, তাকায়া থাকতে মন চায়। দেখবেন যারা নামাজি এদের চেহারায় আল্লাহ আলাদা নূর দিয়া দেয়। যারা নামাজ পড়ে 5 বেলার নামাজ ঠিক মতো আদায় করে এদের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় এরা নামাজি, ঠিক কিনা জোরে বলেন। এজন্য বাবা আমি যে আয়াত পড়লাম, আল্লাহ তাআলা মুমিনের সাথে বেচা কিনা করেছেন। কার সাথে বেচা কিনা করেছেন? আল্লাহ বলে নিশ্চয় আমি আল্লাহ তাআলা মুমিনদের থেকে জান আর মাল কিনে নিলাম, বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোদেরকে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ তাআলা শুধুমাত্র মুমিনদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, কোন কাফের কোন বেদিনরে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। এদিক দিয়া মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেয়া বলে, গোটা পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের নামে জান্নাতে একটা একটা ঘর সবার নামে নির্ধারণ করা আছে। এবার বলেন বাবা, আবু জাহেলের জন্য আল্লাহ তাআলা জান্নাত বরাদ্দ করে রেখেছেন, উতবার জন্য আল্লাহ তাআলা জান্নাত বরাদ্দ করে রেখেছেন, মুগিরার জন্য আল্লাহ তাআলা জান্নাত বরাদ্দ করে রেখেছেন। কিন্তু অথচ আল্লাহ যে আয়াতের মধ্যে বলে শুধুমাত্র আল্লাহ তাআলা মুমিনদেরকে জান্নাত দিবেন, এখন বেদিন কাফেরের যে বানানো জান্নাত, ওই জানানো জান্নাতটা আল্লাহ কাকে দিবেন ভালো করে শোনা লাগবে। আল্লাহ বলে, বান্দা, হে মুমিন বান্দা, তোমার মূল ডিউটি 5 বেলার নামাজ জামাতের সাথে আদায় করা লাগবে। কি মুমিনের মূল ডিউটি? কি 5 বেলার নামাজ জামাতের সাথে আদায় করা লাগবে। এবার বান্দা যদি 5 বেলার নামাজ ঠিক রাখার পরে ওভার ডিউটি করে, ওভার ডিউটি মানে কি বুঝেননি? মাগরিবের নামাজের পরে আপনি 3 রাকাত ফরজ নামাজ পড়ার পরে 2 রাকাত নফল সুন্নত আদায় করলেন, 2 রাকাত নফলও আদায় করলেন, 4 রাকাত 6 রাকাত তাওবিন নামাজ পড়লেন। এই যে ওভার ডিউটি করলেন, এটা হলো 5 বেলার পরে যারা ওভার ডিউটি করে, যারা 5 বেলার নামাজ ঠিক মতো আদায় করে, আবার তাহাজ্জুদ নামাজের মুসল্লায় দাঁড়ায় ওভার ডিউটি করে, যারা মূল ডিউটি পালন করে। মুমিনের মূল ডিউটি হলো রমজানে যাকাত দেওয়া। এবার যাকাত তো দিবেই, সেটা হলো তার মূল ডিউটি। ওভার ডিউটি হলো মাঝে মাঝে মাদ্রাসা মসজিদে দান করা, এটা হলো ওভার ডিউটি। মুমিনের মূল ডিউটি হলো বাইতুল্লাহর হজ করা। এবার হজ তো করবেন, মাঝে মাঝে ওভার ডিউটি করবেন, মাঝে মাঝে গিয়া উমরা পালন করবেন, এটা হলো ওভার ডিউটি। আল্লাহ বলে, রে মুমিন, মূল ডিউটি পালন করার কারণে আমি আল্লাহ তোদেরকেও নির্ধারণ জান্নাত তো দিয়াই দেব। পরে যারা মূল ও ডিউটি পালন করার পরে যারা ওভার ডিউটি পালন করবি, এদেরকে বোনাস স্বরূপ বেদিন কাফেরের যে জান্নাত বানানো আছে তোদেরকে আমি বোনাস স্বরূপ দিয়া দেব। বোঝেন নাই মনে হয় কথা? আল্লাহর নবী বলছে, গোটা পৃথিবীতে আল্লাহ যত মানুষ বানাইলেন সবার জন্য জান্নাতে একটা ঘর বানানো। আল্লাহ তো বলছে মুমিনরা জান্নাতে যাবে। বেদিন কাফেরের জান্নাতগুলো আল্লাহ তাআলা যারা মুমিন, যারা মূল ডিউটি পালন করার পর ওভার ডিউটি পালন করবে, আল্লাহ তাআলা তাদেরকে বোনাস স্বরূপ তাদেরকে জান্নাতগুলো দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কি পরিমাণ সম্মান আল্লাহ মানুষকে আল্লাহ তাআলা দিয়েছেন। আর একটু বুঝবেন বাবা, এই যে জান্নাতের কথা বলতেছিলাম, এর আগে আরেকটা কথা বোঝা লাগবে বাবা। তোমারে আমারে আল্লাহ দয়া করে মায়া করে বানাইছেন। আল্লাহ চাইছে তোমার নাকটা একটু বাঁকা থাকবে। আল্লাহ বলে, বাঁকা দেখা যাওয়াটা আমি আল্লাহর কাছে ভালো মনে হয়েছে, জন্য আমি আল্লাহ তোর নাকটা বাঁকা করে দিলাম। আমি আল্লাহ চাইলাম তোর নাকটা একটু লম্বা হবে, আমি আল্লাহ চাইছি এই কারণে আমি আল্লাহ লম্বা বানাইলাম। আল্লাহ বলে, আমি আসমান বানাইতে গিয়ে আমি কসম খাই নাই, জমিন বানাইতে গিয়ে আমি আল্লাহ কসম খাই নাই, কিন্তু মানুষ বানাইতে গিয়ে আমি আল্লাহ কসম করে বলেছি, এই মানুষ আমি আল্লাহ তোর সুন্দর করে বানাইছি। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ এখানে কসম করে বলে, হে মানুষ, আমি আল্লাহ তোরে সুন্দর আকৃতি দিয়া বানাইছি।
এবার যারা মানুষের আকৃতি নিয়ে টিটকারি করে এলাকার মধ্যে দেখবেন কারো যদি একটু কানে সমস্যা থাকে, আরে কানে যদি সমস্যা থাকে, আরে কানের উপরে একটা তহমত দিয়ে তারে গালি দেয়, আছে না নাই? যদি নাকটা একটু বাঁকা, কয় নাক বাসা, কত ধরনের কত কথা বলে। অথচ আল্লাহ বলেন আমি আল্লাহ যারে যেভাবে বানানো দরকার আমি আল্লাহ সেইভাবে বানাইছি, অতএব আমি আল্লাহ সুন্দর করে বানাইছি। কিন্তু একজন মুমিন আরেকজন মুমিন ভাইকে এমন কথা বলতে পারে না। আল্লাহ বলছেন আমি আল্লাহ তোদের থেকে জানমাল কিনে নিলাম, বিনিময়ে আমি আল্লাহ তোদেরকে জান্নাত দিয়ে দিলাম। হে বাবা, আল্লাহ তাআলা জান্নাত দিয়েছেন, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন জান্নাতের ব্যাপারে কথা বলবেন, যে জান্নাত দুনিয়ার মধ্যে আল্লাহর নবী বলেছেন যে একটা ছোট জান্নাতটা কেমন হবে জানেননি? একটা ছোট জান্নাত এটা হবে 10 দুনিয়ার সমান। বলেন না সুবহানাল্লাহ? একটা জান্নাত 10 দুনিয়ার সমান হবে। এখন বলবেন হুজুর গো, ছোট জান্নাত পাইলেই তো যথেষ্ট, আবার বড় জান্নাত কি দরকার? হাসরের ময়দানে যারা জান্নাত পাবে, যারা ছোট জান্নাত পাবে, এরা ভিআইপি জান্নাত দেখে এরা হাত কামড় দিবে, কলিজা কামড়াবে, আর বলবে আল্লাহ গো ভিআইপি জান্নাত যদি পাইতাম। কিন্তু একটা ছোট জান্নাত 10 দুনিয়ার সমান। বলবেন আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিকেরা এখনো পর্যন্ত পুরা পৃথিবীর এখনো পর্যন্ত আয়াতেন তারা পায় নাই। এই যে আমি গত বছর একটা সফরে গিয়েছিলাম, কুয়াকাটা সফরে গেলাম। সেই বঙ্গোপসাগর ওই দক্ষিণ দিকে যতই যাব পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি। কিন্তু বৈজ্ঞানিকেরা এখনো পর্যন্ত দুনিয়ার আয়তন খুঁজে পায় নাই, এত বড় দুনিয়া। এরপর আল্লাহ বলেন ছোট একটা জান্নাত 10 দুনিয়ার সমান। কি পরিমাণ এবার চিন্তা করার বিষয়। এই জন্যই তো আল্লাহ সূরা কাফের মধ্যে আল্লাহ বলেছেন, সূরা কাফের মধ্যে আল্লাহ তাআলা একটা ঘটনা উল্লেখ করেছেন। কি ঘটনা? পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা 4 জন বাদশা পাঠাইছেন। 2 জন বাদশা হলো কাফের আর 2 জন বাদশা হলো মুসলমান। এর মধ্যে একজন বাদশা হলো সুলাইমান নবী, বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি শদমতি আই খাতেমা শদে ও বই। আরেকজন বাদশা হলো যুলকারনাইন। এই যুলকারনাইনের কথা আল্লাহ সূরা কাহফের মধ্যে আল্লাহ বলেছেন, যুলকারনাইন গোটা বিশ্বটাকে শাসন করেছেন। যুলকারনাইন একটা প্রাচীর বানাইছেন। এর অপর পাশে 2 জন ব্যক্তি থাকে, তাদের নাম হলো ইয়াজুজ আর মাজুজ। এরা সেখানে ওই পাশের মধ্যে থাকে। এখনো পর্যন্ত কোনো মানুষ তাদের বাড়ি ঘর কেমন, তাদের হালত কেমন, এখনো পর্যন্ত কেউ তাদের অবস্থাও জানতে পারে না। কিন্তু এই 2 জন ইয়াজুজ আর মাজুজ, এরা কিয়ামতের আগে দুনিয়ার মধ্যে আসবে, মানুষদেরকে ধরবে আর খাবে। কথা বুঝছেন? ওই ইয়াজুজ মাজুজ ওই প্রাচীরের ওই পাশে আছেন। বাদশা যুলকারনাইন একটা প্রাচীর বানাইছেন, ওর অপর পাশে এদের হালতটা এখনো পর্যন্ত কেউ বের করতে পারে না। দুনিয়াটা এত পরিমাণ লম্বা। এরপরে আল্লাহ বলেছে ছোট একটা জান্নাত 10 দুনিয়ার সমতুল্য পরিবার। বলেন না সুবহানাল্লাহ? এজন্য জান্নাত আপনারা কি পেতে চান কি চান না? জোরে বলেন, আরো জোরে বলেন, এমন জোরে আওয়াজ দিতে হবে। আজকে এখানে একটা মাহফিল হয়, বেদিন যারা বাতিল যারা আছে এরা যেন বুঝতে পারে মুসলমানের আওয়াজ কত শক্ত আওয়াজ। এই যে গত কয়েকদিন আগে নিউজের মধ্যে দেখলাম তসলিমা নাসরিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই তসলিমা নাসরিন কি পরিমাণ নাস্তিকতা করেছে, মুসলমানদের পর্দার হিজাবের ব্যাপারে কথা বলেছে। যেই হিজাবের ব্যাপারে কথা বলেছে, মুসলমানে আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার কারণে, আর ওই বেশ্যা তাসলিমা আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ পাইয়া যেই বোরকার বিরুদ্ধে কথা বলেছে, ওই বোরকা পরিধান করেই বাংলার জমিন থেকে কিন্তু পালায়া গিয়েছিল। এখন যে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, শুনো, ভালো করিয়া শুনো, যারা 16 বছর যাবত ক্ষমতা পাইয়া পাওয়ার গিরি দেখাইছো,
মানুষের সাথে কিভাবে আচরণ করা লাগে তোমরা এগুলো ভুলে গেছিলা। কিন্তু এখন ক্ষমতা হারাইছো, কত নেত্রীও পালাইছে, কত নেতারাও পালাইলো। ক্ষমতা যখন ছুটে গেল তারপরে নেতার কোনো খবর নাই। ব্যারিস্টার সুমনরু দেখলাম কি পরিমাণ জনপ্রিয়তা অর্জন করেছে, সোশ্যাল মিডিয়াতে কি পরিমাণ তার জনপ্রিয়তা দেখলাম। যখন ছাত্রদের বিরুদ্ধে কথা বলা শুরু করলো তখনই তো বুঝতে পারলাম সে মূলত জনপ্রিয়তার জন্য নয়, তার নেত্রীকে বাহবা জানার জন্য, সে নেত্রীকে খুশি করার জন্য আমাদের বিরুদ্ধে কথা বলেছে। এখন তোমাদের ক্ষমতা গেল কোথায়? আমার ওই দিকে যাব না বাবা, কিন্তু আমার কথা হলো এত বছর লাগাইয়া যে টাকা পয়সা কামাইলেন, এত টাকা পয়সা কামাইলেন, কিন্তু এগুলা কোন কাজে আসলো বাবা? লা ইউগনি আনহু শাইআ, কোনো কাজে আসে নাই, কোনো কাজে আসে নাই। এখন আপনি চিন্তা করেন কথার কথা, এখন যদি কোন এমপি সাহেব ইন্তেকাল করে আর মানুষগুলো যদি ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিয়ে বলে দেয় আলহামদুলিল্লাহ অমুক এমপি সাহেব দুনিয়া থেকে বিদায়, হায় হায় কপাল পুরাই গেছে। কারণ আপনার কপালটা পুরাই মন্দ। মানুষ যদি আলহামদুলিল্লাহ আপনার মৃত্যুতে পড়ে তাহলে তো আপনার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। এই জন্য বাবা জীবনটা সুন্দর মতো পরিচালনা করো, নবীর সুন্নত অনুযায়ী যদি পরিচালনা করতে পারো তাহলে তোমার জীবনটাও সুন্দর হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত মানুষ আপনার নাম নিবে আর বলবে অমুক ভাইটা কত ভালো ছিল, অমুক ভাইটা কত ভালো ছিল। এই জন্য বাবা যদি একমাত্র যদি জীবনটাকে সুন্দর করতে চাও তাহলে রাহমাতুল লিল আলামিনের সুন্নত তরিকা গ্রহণ করা লাগবে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ বলেছেন মুমিনের কাছে আমি আল্লাহ জান্নাত বিক্রি করলাম, বিনিময়ে আমি আল্লাহ তাআলা তাদের থেকে জানার মালটা নিলাম। এবার বলেন বাবা আল্লাহ দে বলছে তোদেরকে জান্নাত দিলাম, কই আপনারা জান্নাত পাইছেন নাকি? কথা বলেন, জান্নাত পাইছেন? পান নাই। আদম নবী জান্নাতের মধ্যে ছিল, আদম নবীকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন। আদম নবী হলেন আমাদের জন্মগত বংশগত পিতা আদম নবী। যদি আব্বা জান দুনিয়ার মধ্যে, যদি আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বাবার ওয়ারিস সূত্রে সন্তানেরা জায়গা জমিন পাওয়া যায়, ঠিক কিনা জোরে বলেন। বাবা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ওয়ারিস সূত্রে সন্তানেরা জায়গা জমিনগুলো পেয়ে যায়। আদম নবী জান্নাতের মধ্যে গিয়েছেন, আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করেও দিলেন। এবার আদম নবী বলে তোরা তো আমার সন্তান, ওয়ারিস সূত্রে তোরাও জান্নাত পেয়ে গেলি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যে বলছে তোদের থেকে আমি জানমাল নিয়ে নিলাম, বিনিময়ে আমি আল্লাহ তোদেরকে জান্নাত দিলাম। আল্লাহ ঠিকই বলছেন যে আমি আল্লাহ যে তোদের থেকে জানমাল নিয়ে গেলাম, এটাও সত্য। বলে কেমনে হুজুর? আপনি দেখেন এক সময় আপনার জানও ছিল না, মালও ছিল না, এরপরে আল্লাহ দুনিয়া আপনাকে পাঠাইয়া জানও দিলেন, মালও দিলেন, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা মুমিনদের সাথে বেচাকেনা করেছেন। এই আয়াত দ্বারা বুঝতে পারলাম আল্লাহ মুমিনদেরকে জান্নাত দিবেন। এই জান্নাতুল ফেরদাউস যদি পেতে চাও তাহলে কিছু শর্ত মানা লাগবে। কি শর্ত? দুটো শর্ত যদি আপনারা শোনেন, মনোযোগ দিয়া শুনবেন। জান্নাতুল ফেরদাউস যদি পেতে চাও দুটো শর্ত লাগবে। এক নম্বর শর্ত হলো শিরিক মুক্ত ঈমান থাকা লাগবে। কি মুক্ত? ঈমান থাকা লাগবে। শিরিক, ঈমানের মধ্যে কোনো শিরিক থাকা যাবে না। যদি শিরিক নিয়ে আমল করো আল্লাহ তোমার ইবাদত আল্লাহ কবুল করবেন না। দুই নম্বর শর্ত হলো বেদাত মুক্ত ইবাদত হওয়া লাগবে। কি মুক্ত? বেদাত মুক্ত আমল করা লাগবে, ইবাদত করা লাগবে। যদি এই দুটো জিনিস যদি পালন করতে পারেন তাহলে আপনাদেরকে আল্লাহ তাআলা যে ওয়াদা দিয়েছেন জান্নাতুল ফেরদাউস দিবে। সুবহানাল্লাহ। আওয়াজ এত আসতে কেন? দুপুরে খান নাই মনে হয়? কি মাহফিলকে অপেক্ষা করে কি আজকে খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন নাকি? অন্ততপক্ষে আওয়াজ দিন একটু। হ্যাঁ, আল্লাহ মুমিনের সাথে বেচাকেনা করেছেন। বেচাকেনাটা আল্লাহ বলেন
তোদেরকে দিয়ে আমি জান আর মাল এটা দিয়ে আমি নিলাম, তারপর আবার দিয়া দিলাম, এটা হলো আমানত স্বরূপ তোদের কাছে দিলাম। কি স্বরূপ দিলাম? এবার যদি আমানতের খেয়ানত করো তাহলে আমি আল্লাহ তোদেরকে জান্নাত দিব না। প্রকৃতপক্ষে মুমিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে? কেমনে প্রকৃতপক্ষে মুমিন হবেন? আল্লাহ সূরা আনফালের মধ্যে আল্লাহ জানায় দিয়া বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ মুমিনদের কথা কি সুন্দর করে আল্লাহ তাআলা বললেন। হ্যাঁ মুমিন কারা মুমিন জানেননি? যাদের সামনে আল্লাহ তাআলার জিকির করা হলে এদের অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। আপনার সামনে আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করা হয়েছে, ভয়, আল্লাহর ভয়ে আপনার অন্তরটা কেঁপে উঠছে। এটাই তো প্রকৃতপক্ষে মুমিন। আল্লাহ তাআলা এরপরে বলেন, মুমিন হলো তারা যাদের সামনে আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করলে ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা যাদাতহুম ঈমানা, এদের ঈমানটা বৃদ্ধি হয়ে যায়, ঈমানটা বৃদ্ধি হয়ে যায়। মুমিনদের ব্যাপারে আল্লাহ আরো বলেছেন, যারা প্রকৃতপক্ষে মুমিন এরা তো আল্লাহর উপরে ভরসা করবে। কার উপরে ভরসা করবে? জোরে বলেন, আল্লাহর উপরে ভরসা করবে। দেখেন না হুজুররা শাপলা চত্বরের মধ্যে গেল, শাপলা চত্বরের মধ্যে কোনো পিস্তল নিয়ে গেছে না, না কোনো লাঠি নিয়ে গেছে না, না কোনো বন্দুক নিয়েও যায় নাই। উলামায়ে কেরামের একমাত্র আস্থা আর বিশ্বাস ছিল আল্লাহ তাআলার উপরে। সেখানে গিয়ে আল্লাহু আকবারের ধ্বনি দিয়া কত নাস্তিক আর বেঈমানকে দমন করে ফেলেছেন। ঠিক কিনা জোরে বলেন? যারা প্রকৃতপক্ষে মুমিন এরা তো আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কাল তো করবে। এলাকার মধ্যে মুরব্বী চাচা দেখলাম কত মুরব্বীরা বলে, আমার সন্তান যদি আমার প্রতি মাসে যদি 10,000 টাকা না দিত তাহলে মনে হয় আমি বাঁচতাম না। না না না, আল্লাহ তোমারে বাঁচায় রাখছেন, আল্লাহর উপর ভরসা করে চলো, আল্লাহ তোমারে খাওয়াবে। তবে এটা হবে না আল্লাহর উপরে তাওয়াক্কাল তো বলে ঘরে বসে বসে কইবে আল্লাহ খাওয়াইব, হবে না। চেষ্টা করা লাগবে সব সময় আল্লাহর উপরে। যদি ভরসাটা নিতে পারেন তাহলে প্রকৃতপক্ষে মুমিনের কাতারের মধ্যে আপনি ঢুকে যাবেন। মুমিনদের ব্যাপারে আল্লাহ তাআলা গোটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মুমিনের ব্যাপারেও একটা সূরা নাজিল করেছেন, মুনাফিকদের ব্যাপারেও একটা সূরা নাজিল করেছেন, কাফেরদের ব্যাপারেও আল্লাহ একটা সূরা নাজিল করেছেন। কাফেরদের ব্যাপারে আল্লাহ সূরা কাফিরুন নাজিল করেছেন, মুমিনদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুন নাজিল করেছেন। আর মুনাফিক যারা এদের জন্য আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করলেন সূরাতুল মুনাফিকুন। এই 18 নম্বর পারায় যে আল্লাহ তাআলা মুমিনদের কথা বলছেন। তবে মুমিনদের কথা বুঝার আগে দুটা পয়েন্ট বুঝা লাগবে বাবা। যদি আপনার এই জিন্দেগির মধ্যে যদি পবিত্র জিন্দেগি আপনি চান তাহলে আপনার কি করা লাগবে জানেননি? আল্লাহ কোরআনের মধ্যে জানায় দেয়া বলে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলে, হে মুমিন নারী, হে মুমিন পুরুষ, তোমরা আমল যদি ভালো করে করো তাহলে আমি আল্লাহ বললাম তোদেরকে পবিত্র একটা জিন্দেগি দান করে দিব। কিন্তু এখন বর্তমানে আমরা সফল মানুষ কাকে মনে করি? যদি সমাজের মধ্যে যার টাকা বেশি আমরা মনে করি সেই সবচেয়ে মনে হয় বেশি সফল। না বাবা না, আমরা তো সমাজের মধ্যে মনে করি যে বেশি সেলিব্রিটি সেই মনে হয় বেশি সফল। না না, অথচ আল্লাহ সফলদের ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে জানায় দিয়া বলে, সফল কারা জানেননি? আল্লাহ কোরআনের মধ্যে বলে, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলে সফল তো তারা যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে দূরে সরাইয়া আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকায়া দিবেন, এরাই তো প্রকৃতপক্ষে সফল। আপনি দুনিয়ায় দাবি করতেছেন আপনি সফলের কাতারে, না না, আপনি সফল হতে পারেন না। যদি সফল হতে চান তাহলে আপনি নেক আমলটাকে বাড়ায়া দেন, আল্লাহর কাছে আপনি সফল ব্যক্তি হয়ে যাবেন। আর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতুল ফিরদাউস আল্লাহ দিয়ে দিবেন। যারা মুমিনদের ব্যাপারে আল্লাহ তাআলা 18 নাম্বার
পারে আল্লাহ তাআলা কিছু গুণ এদের ব্যাপারে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। কি এদের ব্যাপারে আল্লাহ গুণটা কি বলেছেন? আল্লাহ বলে যারা মুমিন, কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলেন সফল কারা? এদের ব্যাপারে তোমরা কিছু গুণটা শোনো। সফল কারা? যারা নাকি সুন্দর মতো নামাজ পড়বে, নামাজের মধ্যে খুশু লাগায়া দিবে। আল্লাহ বলে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, আল্লাহ বলে যারা নামাজের মধ্যে খুশু দিয়া নামাজ পড়বে। আর নবী বলে যারা খুশু দিয়া নামাজ পড়ি আল্লাহ পর্যন্ত পৌঁছা যাওয়া সম্ভব। এজন্য বাবা নামাজের মধ্যে খুশু লাগবে। এলাকার মসজিদে নামাজ পড়ি দাঁড়াইয়া, নামাজের মধ্যে দাঁড়াইয়া দোয়ানের হিসাব কিতাব দাঁড়ায়া নামাজে দাঁড়ায়া করে, আছে না নাই? নামাজে দাঁড়ায় আবার চিন্তা করে কাস্টমার কয়টা জানি দাঁড়ায় আছে না নাই? ব্যবসায়িক ভাই, আপনি কাস্টমারের চিন্তায় আছেন, অথচ আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে খুশু যদি তোমার নামাজের মধ্যে না থাকে তাহলে তোমার নামাজ হবে না। এই যে খুশুর কি পরিমাণ দরকার, আজকে নামাজের মধ্যে খুশু না থাকার কারণে আজকে আমাদের নামাজ হচ্ছে না। নামাজের মধ্যে দাঁড়াইয়া আপনি দাঁড়াইয়া চুলকান, নামাজ হবে? খুশু আরেক যদি পিছন থেকে যদি তাকায়া দেখে আপনি নামাজে নাই, তাহলে আপনার নামাজে হবে না, আমলে কাসির হয়ে যাবে। এজন্য নামাজের মধ্যে খুশু আনা লাগবে। এরাই প্রকৃতপক্ষে মুমিন যারা নামাজটাকে খুশুর সাথে আদায় করে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন, আল্লাহ বলেন মুমিন হলো তারা যারা তাদের জবানটাকে অনর্থক কথাবার্তা থেকে নিজের জবানটাকে হেফাজত করবে। আজকে তাকায় দেখেন না, সমাজের মধ্যে মানুষগুলো দোকানে পাটে বৈশা কোনো দরকার নাই, কিন্তু তারপরও অনর্থক মানুষের অনবরত আরেকজনের ব্যাপারে গীবত বলে কি বলে না, আরেকজনের ব্যাপারে সমালোচনা করে কি করে না। দোকানে বসে চা মাত্র একটা অর্ডার দিয়েছে, দোকানদার সাহেব চা দেন একটা, চা নিয়েছে, কেউ আবার বিড়ি একটা থুতমার মধ্যে দিয়া এবার টান দেয় আর বলে অমুক বাড়ির মানুষটা ভালো না, অমুক বাড়ির মানুষের বদনাম বলে, অমুক বাড়ির মানুষ গুনাহ করেছে, অমুক বাড়ির মানুষ অনেকবার এই গুনাহ করেছে। না, তুমি এই সমালোচনা করতে পারো না। প্রকৃতপক্ষে মুমিন হলে কখনো তুমি মানুষের সমালোচনা করতে পারো না, ঠিক কিনা জোরে বলেন। অনর্থক কথাবার্তা থেকে নিজের জবানটাকে হেফাজত করবে। এখন বর্তমানে আমাদের জবানটাও হেফাজত করা দরকার, কারণ নবী কি বলছে জানেননি? যদি দুটো জিনিসের হেফাজত করতে পারো, আমি নবী তোদেরকে জান্নাতে নেওয়ার জন্য আমি নবী জিম্মাদারি নিয়ে নিলাম। এক নম্বর কি জানেননি? দুই ঠোঁটের মাছের যে জিহ্বা আছে ওই জিহ্বার হেফাজত করা লাগবে, দুই রানের মাঝখানের লজ্জাস্থানের হেফাজত করা লাগবে। নবী বলেন এই দুই জিনিসের হেফাজত যারা করতে পারে, আমি নবী ঘোষণা দিলাম এদেরকে জান্নাতে নেওয়ার জন্য আমি নবী জিম্মাদারি নিয়ে নিলাম। মুমিন কখনো অনর্থক কথা বলতে পারে না। দোকানে বসলে আরেকজনের ব্যাপারে গীবত বলে, অথচ গীবত একটা মারাত্মক গুনাহ, কেউ মনে হয় জানেই না। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবতটা এত মারাত্মক একটা গুনাহ, জিনার চাইতো মারাত্মক একটা গুনাহ। আপনি জিনা করেছেন, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু একজনের ব্যাপারে আপনি গীবত করেছেন, যেই দিন পর্যন্ত ওই মানুষের কাছে গিয়ে যদি আপনি মাফ না চান আল্লাহ তাআলাও মাফ করবেন না। এজন্য কারো ব্যাপারে গীবত করবেন? গীবত করা যাবে না বাবা। প্রকৃতপক্ষে মুমিন হতে হলে নিজের জবানটাকে অনর্থক কথাবার্তা থেকে হেফাজত করা লাগবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, প্রকৃতপক্ষে মুমিন কারা? যারা যাকাত আদায় করে, ঠিকমতো যাকাত দেয়, এরা হলো প্রকৃতপক্ষে মুমিন। কিন্তু এখন তো তারা যাকাত দিতে চায় না। কত মানুষ দেখবেন যাকাত দিতে চায় না। যারা মুনাফিক এরা যাকাত দেওয়াটাকে এটা জরিমানা মনে করে, যাকাত দিলে মনে হয় আমার ধন সম্পদ কমে যায়। না রে বান্দা, যাকাত দিলে তোমার কখনো ধন সম্পদ কমতে পারে না। যাকাত কয় হুজুর আমি যাকাত দিতেছি, এলাকার মধ্যে 10টা লুঙ্গি কিনা সবাই রে গরিব মানুষরে ডেকে ডেকে আবার পিকচার তুললা ফেসবুকের মধ্যে আপলোড দেয়া জানায়া দেয় অমুক বাড়ির নেতা সাহেব যাকাত দিয়েছেন, 10 জন মানুষের লুঙ্গি হাদিয়া দিয়েছেন। আল্লাহর নবী বলেন কখনো তোর যাকাত আদায় হয় নাই, কারণ যাকাত আদায় করতে হলে তোমার যত টাকা আসবে যাকাত হিসাব করে 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 যাকাত দেওয়া লাগবে। আন্দাজ করে দিলে তোমার যাকাত আদায় হবে না।
যারা মুমিনেরা যাকাত আদায় করবে, অথচ মানুষ দান করাটাও মনে করে দান করলে মনে হয় আল্লাহ কমায়া দিবে, যাকাত দিলে মনে হয় আল্লাহ ধন সম্পদ কমায়া দিবে। এই জন্যই তো দেখবেন কত মানুষ ওয়ারিস সূত্রে কত ধন সম্পদ বাবারা রেখে যায়, কিন্তু সন্তানেরা কেন খাইতে পারে না? তার অন্যতম কারণ হলো আব্বাই যে ঠিক মতো যাকাত দেয় না, এই জন্য ওয়ারিস সূত্রে সন্তানরাও সেই জায়গাগুলো ওয়ারিস সূত্রেও খাইতে পারে না। আপনার সামান্য কিছু টাকা যাকাত আসছে, সেই যাকাতগুলো না দেওয়ার কারণে আপনার যাকাতের টাকাটা হালাল টাকার সাথে মিশানোর কারণে আপনার বাকি টাকাগুলো হারাম হয়ে যাইতেছে। যদিও ফি নাফসি হালাল, কিন্তু আপনি টাকাটা যাকাত না দেওয়ার কারণে আপনার মূল টাকাগুলো হারাম হয়ে যাইতেছে। এই জন্য যাকাত দেওয়া লাগবে। যারা প্রকৃতপক্ষে মুমিনেরা কখনো যাকাত না দিয়ে থাকতে পারে না। যাকাতের ব্যাপারে আল্লাহ কত ধমক দিয়া বলছেন। এক জায়গায় আল্লাহ বলে, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ বলে, আমি আল্লাহ তোদেরকে স্বর্ণ দিলাম, রূপা দিলাম, টাকা পয়সা দিলাম, ধন সম্পদ দিলাম, যারা এগুলো পাইয়া যারা গচ্ছিত করে রাখছো, আমি আল্লাহর রাস্তায় যাকাত দাও নাই, আল্লাহ বলে নবী জানা দেন ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, এদের জন্য কঠিন শাস্তি রয়েছে। আল্লাহ যে এখন কঠিন শাস্তির ব্যাপারে তো বলেন তো বাবা, কঠিন শাস্তির ব্যাপারে আল্লাহ সুসংবাদ কেন বললেন? দুঃসংবাদ বলা দরকার ছিল। আল্লাহ যে এখানে সুসংবাদ বললেন, আল্লাহ বলে সুসংবাদ বলে আমি এটাই বুঝাইলাম, তোরা যে যাকাত দিবি না, আমি আল্লাহ যে তোদেরকে একটা কঠিন শাস্তি দিব সেটা আমি আল্লাহ বুঝাইলাম। এজন্য প্রকৃতপক্ষে যারা মুমিন যাকাত দেওয়া লাগবে। আল্লাহ আরো ধমক দেয়া বলছেন সূরা আলে ইমরানের মধ্যে, আল্লাহ জানায় দেয়া বলে, যারা টাকা পয়সার উপরে যাকাত আসছে, টাকা পয়সা ঠিক মতো যাকাত দাও নাই, আল্লাহ এদের ব্যাপারে সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেয়া বলে, সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ বলেন হাসরের ময়দানে আমি আল্লাহ যারা যাকাত দাও নাই, আমি আল্লাহ এদেরকে লোহার বেরি পরায়া দিব। বলেন না নাউজুবিল্লাহ। বলেন তো বাবা, দুনিয়ার মধ্যে 5 বেলার নামাজ পড়ে আপনার কি কাজে আসলো? বাইতুল্লাহর হজ করে আপনার কি কাজে আসলো? কিন্তু যাকাত না দেওয়ার কারণে যদি হাসরের ময়দানে আপনার লক্ষ কোটি মানুষের সামনে যদি আপনার সবার সামনে যদি আপনার সিগল পড়া লাগে, যদি এটা পড়া লাগে, তাহলে আপনার কি কাজে আসলো নামাজ? ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ বলে, তোমরা পৃথিবীতে যত গুনাহ করবা সব গুনার ব্যাপারে আমি আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে ঢুকাইয়া এরপরে আমি আল্লাহ শাস্তি দিব। কিন্তু যারা যাকাত দিবি না, আমি আল্লাহ ইয়াউমাল কিয়ামা বলেছি হাসরের ময়দানে এদেরকে লোহার বেরি পরায়া দিব। বলেন না নাউজুবিল্লাহ। এজন্য যারা প্রকৃতপক্ষে মুমিন, এরা কখনো যাকাত না দিয়ে থাকতে পারে না। যাকাত দিবেন তো ইনশাআল্লাহ। যাকাত দেওয়ার জন্য রমজান মাস কোনো শর্ত নয়, 1 মাস অতিক্রম হইলে আপনার যাকাত দেওয়া লাগবে। তখন তো আমরা মনে করি যাকাত রমজান মাসে মনে হয় যাকাত আসে, আর অন্য মাসে মনে হয় যাকাত দেওয়া যায় না। হে বাবা, টাকা পয়সা আল্লাহ দিয়েছেন, ধন দৌলত সব কিছু আমার আল্লাহ দিয়েছেন, ধন সম্পদ সব কিছু আল্লাহ দিয়েছেন। আল্লাহর রাস্তায় কিছু দান করতে যদি পারো না পারো, আল্লাহ একদিন তোর থেকে দানগুলো আল্লাহ তাআলা টাকা পয়সা আল্লাহ তোর থেকে ছিনায় নিতে পারে কি পারে না? মুসা নবী কত বয়ান দিয়েছিল যাকাত দেওয়ার জন্য, কিন্তু যাকাত না দেওয়ার কারণে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তার এই মসনদ সহকারে এখনো পর্যন্ত নিচের মধ্যে যাইতেছে। কারণের কথা বলতেছি, এখনো পর্যন্ত মিশরের মধ্যে গেলে দেখবেন প্রতিদিন 1 বিগত করে নিচের মধ্যে এখনো পর্যন্ত যাইতেছে। আল্লাহ বলেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। যাকাত না দেওয়ার কারণে মুসা নবী তো বুঝাইলেন, বুঝানোর পরও বুঝে নাই যাকাত না দেওয়ার কারণে। আল্লাহ বলেছে এত পরিমাণ ধ্বংস তোর জন্য, কিয়ামত পর্যন্ত প্রতিদিন 1 বিগত করে ওই আল্লাহর বান্দার নিচের দিকে যাইতেই থাকবে। আপনি কি এদের থেকে বেশি বড় লোক হয়ে গেছেন নাকি? আল্লাহ টাকা দিছে, পয়সা দিছে, এরপরও যাকাত দেয় না। কিন্তু মুমিন যারা প্রকৃতপক্ষে মুমিন, এরা কখনো যাকাত না দিয়ে থাকতে পারে না। এরপরে আল্লাহ তাআলা বলে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এর ব্যাপারে আল্লাহ বলেন, যারা প্রকৃতপক্ষে মুমিন এরা লজ্জাস্থানের হেফাজত করবে। কিসের হেফাজত করবে? লজ্জাস্থানের। প্রকৃতপক্ষে মুমিন এরা যদি মুমিন হতে চায়, এরা যেন লজ্জাস্থানের হেফাজত করে।
এরপরে আল্লাহ তাআলা বলেছেন, এখানে আল্লাহ তাআলা মুমিনদের ব্যাপারে এখানে কিছু গুণ তুলে ধরেছেন। এই জন্য বাবা নামাজের প্রতিও যত্নবান হওয়া লাগবে। এই যে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন বলেছেন, এরপরে আল্লাহ তাআলা 2 আয়াত পরে আল্লাহ নামাজের কথাও বলেছেন। নামাজের ব্যাপারে তোমরা যত্নবান হয়ে যাও, নামাজ আদায় করো। কিন্তু আজকে আমরা নামাজ পড়তে চাই না। যদি বলা হয় বাবা নামাজ পড়ো, বলে টাইম তো আছে, পরে নামাজ পড়া যাবে। না না না, আউয়াল ওয়াক্ত নামাজ যদি পড়ো তাহলে সওয়াবটাও বেশি পাওয়া যাইবেন। আমরা কত ওয়াক্ত নামাজ বাদ দিয়া দেই। নবী বলেন কেউ যদি হেলে দুলে যদি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, আন্তাজি কোনো কাজ ছাড়াই যদি নামাজ, কোনো ওজোর ছাড়া যদি 1টা ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, নবী বলেন 2,88,000 বছর জাহান্নামের মধ্যে জ্বলা লাগবে। বলেন তো বাবা, এই জীবনটা যে চলে গেল, কত ওয়াক্ত নামাজ আপনি বাদ দিলেন? হিসাবটা একটু মিলায়া দেখেন না বাবা, কত ওয়াক্ত নামাজ আপনি বাদ দিয়ে ফেলেছে। সাহাবায়ে কেরামরা নামাজের প্রতি কি পরিমাণ যত্নবান ছিল বাবা। সাহাবায়ে কেরামদের থেকে মাত্র 1 ওয়াক্ত নামাজ ছুটে যাওয়ার কারণে সাহাবায়ে কেরামরা পেরেশান হয়ে গেছেন। আল্লাহর নবী যুদ্ধের ময়দান থেকে ফিরার পথে হঠাৎ করিয়া শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে। নবী বলে, আলী রে, আমার শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে, একটু বিশ্রামের প্রয়োজন আছে। আল্লাহর নবী এই কথা বলার পর হযরত আলী বলে, নবী গো, সামন দিকে একটা বড় গাছ দেখা যায়, গাছের নিচে আমি বসবো। বসার পরে আপনি আমার রানের উপরে আপনি মাথাটা দিয়ে একটু আপনি বিশ্রাম করবেন। এই কথা শোনার পরে আলী অনেক আনন্দিত হয়ে গেলেন। নবী আমার রানের উপরে মাথা দিয়ে একটু বিশ্রাম করবেন। নবী এই জন্য আনন্দ মাতোহারা। এবার টাইমটা তো দুপুরের টাইম ছিল, দুজনে মিল্লা দুপুরের নাস্তাও করলেন। এবার নবী বলছেন একটু বিশ্রাম করার দরকার। বিশ্রামের জন্য এবার মাথাটা আলীর রানের উপরে দিয়ে দিলেন। আরেক দিক দিয়ে হযরত আলী বড় পেরেশান, কারণ নবীর তো কি পরিমাণ দুশমন, আরবের মরুভূমি এলাকার মধ্যে নবীর কি পরিমাণ দুশমন ছিল। একদিক দিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশনে পড়ে গেল, কোন সময় জানি বেদিনেরা নবীর উপর আক্রমণ করে বসে। এই দিক দিয়া নবী আলী রাদিয়াল্লাহু তাআলা রানের উপরে মাথা দিয়া ঘুমায়া গেলেন। এক পর্যায়ে গিয়া তাকায় দেখলো আসরের আজান হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেল, আমি নবীরে কেমনে জাগ্রত করি। কারণ আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় নবীকে যখন ডাক দেওয়ার প্রয়োজন হয়েছে, আল্লাহ তাআলা নবীকে নাম ধরে ডাক দেয় নাই। আল্লাহ নবীকে কোথায় তহা, ইয়াসিন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে বলে আল্লাহ ডাক দিয়েছেন। আলী চিন্তা করলো, আল্লাহ নবীরে ডাক দেয়া যা ডাক দেয় নাই, আমি নবীরে কেমনে ডাক দেই। এজন্য আলী নবীরে ডাক দেয় না। আরেক দিক দিয়ে আসরের নামাজের টাইমও চলে যাইতেছে। আসরের সময় পশ্চিম দিকে তাকায় দেখলো সূর্যটা ডুবে যাইতেছে, এখনো আসরের নামাজটা পড়তে পারে নাই। আলী বড় চিন্তায় পড়ে গেল। এক পর্যায়ে গিয়ে আলীর চোখ দিয়ে বেয়ে বেয়ে পানিগুলো পড়ে গেল। পানি পইরা হঠাৎ করে রাহমাতুল্লিল আলামিনের চেহারা মুবারকের মধ্যে পড়ে গেল। নবী ঘুম থেকে জাগ্রতে তাকায় দেখে আলীর চোখের মধ্যে পানি। কি ব্যাপার আলী রে, আমি ঘুমাবো, তোমার চোখের মধ্যে পানি, কেন কান্না করো? বলো না আলী, বলো। কয় না, আলী বলতে চায় না। বলে, নবী গো, আমি এমনি কান্না করি না, না কোনো রহস্য আছে, কেন কান্না করে বলো না, বলো বলো। এবার আলী নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, পশ্চিম দিকে তাকায় দেখেন না নবী, সূর্যটা ডুবে গেল, আসরের নামাজ তো পড়তে পারি না। নবী বলে, আলী শান্ত হও, আমি একজন আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর রসুল, আমার যে কি পরিমাণ মুজিজা আছে জানো তুমি? নবী শাহাদাত আঙ্গুল দ্বারা সূর্যের দিকে ইশারা করে বলেছে, সূর্য 4টা বাজে তুমি যেই জায়গায় ছিলা, ওই শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করা মাত্রই সূর্য আবার 4টা বাজে আপন জায়গায় আবার চলে আসছে। আলী আর মুহাম্মদ দুজনে মিল্লা নামাজটা আদায় করে নিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। একটু তাকায় দেখেন না বাবা, হযরত আলী কি পরিমাণ পেরেশান হয়ে গেল। 1 ওয়াক্ত মাত্র নামাজ চলে যাইতেছে আর পেরেশান। তুমি আর আমি কত নামাজ বাদ দিয়ে দিই, একটু পেরেশান হই না, একটু ব্যতীত হই না, নামাজ দিয়ে বাদ দিয়ে ফেলেছি। অথচ আল্লাহর নবী হাদিসেও জানাইছে, কেউ যদি নামাজ বাদ দিয়ে দেয় 2,88,000 বছর জাহান্নামের মধ্যে জ্বালা লাগবে। এই জন্য বাবা একটু চিন্তা করেন, একদিন না একদিন আপনার আমার চলে যাইতে হবে। 2 দিন আগে আমাদের ঝাপুয়া গ্রামে এমন একজন ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়েছেন।
যিনি নাকি মানুষ ইন্তেকাল হলে মানুষকে গিয়া গিয়া গোসল করাইতেন, ওই মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। গতকাল আমি জানাজায় গেলাম, দেখলাম কোনো মাইকিং নাই, কিছুই নাই। ওই মানুষটা ঘুরে ঘুরে সবার যারা মরতো তাদের সবাইকে গোসল দিতেন। ওই ব্যক্তিটাও একদিন গোসল দিতেন, কিন্তু আজকে গতকালকে ওই ব্যক্তির আরেকজনে গোসল দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বাবা, তুমিও তো একদিন দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে। গত কয়েকদিন আগে আমাদের বরুড়া থানার দিকে একটু তাকায় দেখেন না বাবা, কচি কচি যুবকেরা দুনিয়া থেকে বাইক অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ঠিক কিনা জোরে বলেন? মাত্র 1.5 মাস বিবাহ করেছে, হুন্ডা নিয়ে বের হয়েছে। বলে বাবা তুমি হুন্ডা নিয়ে কই যাও? বলে আমি বিকালেই তো হুন্ডাটা রেখে দেব। কিন্তু এই কথা বলে সে তো জানে না বিকাল যে এটা তার জন্য দুনিয়ার জিন্দিগিতে তার বিকাল শেষ বিকাল হয়ে যাবে, সে কখনো জানতো না। এজন্য বাবা নামাজটাকে কন্টিনিউ করা লাগবে। আল্লাহই তো ঘোষণা দিয়েছেন, তোদেরকে আমি আল্লাহ, তোদের সাথে মুমিনদের সাথে আমি আল্লাহ বেচা কিনা করেছি, তোদের থেকে জানমাল আমি কিনে নিয়েছি, বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোদেরকে জান্নাত দিয়েছি। এই জন্য যারা মূল ডিউটি করার পরে যারা ওভার ডিউটি করবি, আমি আল্লাহ বোনাস স্বরূপ তাদেরকে বেদিন কাফেরের গোষ্ঠীর জান্নাতগুলো তোদেরকে বোনাস স্বরূপ দিয়া দিব। এই জন্য অন্তরে একটু ভয় ঢুকানো লাগবে। কার ভয়? আল্লাহর ভয় অন্তরে ঢুকানো লাগবে। অন্তরের ভয় যদি আল্লাহর হয়, তাহলে ওই বান্দা আর গুনার দিকে যাইতে পারে না। শয়তানের ধোঁকায় পরে আমরা গুনাহ করে ফেলি। শয়তান আমাদের ওয়াসওয়াসা দিয়া গুনার দিকে নিয়ে যায়, কিন্তু আমরা নফসটাকে সোজা করতে পারি না। কোরআনের ভাষায় নফস হলো 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার নফস। 1 প্রকার নফসের কথা আল্লাহ 13 নম্বর পারে আল্লাহ তাআলা শুরু নম্বর পৃষ্ঠা আল্লাহ বলে, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। নফসে আম্মারাটা কেমন জানেন? আল্লাহ বলে নফসে আম্মারার জন্য আমি আল্লাহ জাহান্নাম বানায়া রাখছি। এই নফসে আম্মারাটা শুধু গুনার দিকে মানুষকে নিয়ে যায়, শুধু গুনার দিকে মানুষকে নিয়ে যায়, শুধু গুনাহ করতেই মন চায়। ওই সময় নফসের নাম হলো নফসে আম্মারা। আল্লাহ বলে ওই নফসে আম্মারার জন্য আমি আল্লাহ জাহান্নাম বানায় রাখলাম। বলেন না নাউযুবিল্লাহ। দ্বিতীয় নম্বরে আল্লাহ আরেকটা নফসের কথা আল্লাহ বলেছেন, যেটা হলো নফসে লাওয়ামা। কিমা? আল্লাহ 29 নম্বর পরে আল্লাহ বলেছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। নফসে লাওয়ামাটা কেমন জানেননি? এটা এই 2 দিকে বাইরায়, গুনার দিকেও যায় আবার ভালোর দিকেও যায়। কখন মসজিদের দিকে যায়, কখন মন্দিরের দিকে যায়, কখন হিন্দুদের পূজায় যায়, আবার কখন মসজিদের দিকে আসে। ঠিক কিনা? বন্ধু কয়, বন্ধু চলো চায়ের দোকানে যাব। বলে আজান হয়েছে তো নামাজটা পড়ি। কয় না না, নামাজ পড়া লাগবে না, চলো। চায়ের দোকানের মধ্যে বন্ধু নিয়ে দাওয়াত দিয়ে নিয়ে গেল। এই সময় নফসের নাম হলো নফসে লাওয়ামা। উভয় দিকে বাইরে বেরি করে, ওই নফসের নাম হলো নফসে লাওয়ামা। আল্লাহ বলে যারা নফসে লাওয়ামার কাতারে পড়ে যাবি, এদের তো আল্লাহ তাআলা এদের জন্য আল্লাহ বিপদের কথা বলেছেন। পরে 3 নম্বরে আল্লাহ তাআলা আরেকটা নফসের কথা আল্লাহ বলেছেন। 30 নম্বর পরে আল্লাহ তাআলা আরেকটা নফসের কথা বলেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ। নফসে মুতমাইন্নাটা কেমন? এই নফসে মুতমাইন্নাটা হলো সবচেয়ে ভালো একটা নফস। হ্যাঁ, সব সময় মসজিদে যাওয়াটাকেই ভালো লাগবে, সব সময় ওয়াজ মাহফিলে যাওয়াটাকেই ভালো লাগবে, সব সময় নামাজের দিকে দৌড়াবে। ভালো কাজ ছাড়া আল্লাহর বান্দার কিছুই বুঝবে না। ওই সময় নফসের নাম হলো নফসে মুতমাইন্না। আর আল্লাহ বলে নফসে মুতমাইন্না যারা হবি, আমি আল্লাহ এদের জন্য জান্নাত বানিয়ে রেখেছি। কিন্তু আরেকটা নফস আছে, আরেকটা নফস বলবো। আরেকটা নফস কোরআনেও নাই, হাদিসেও নাই। আরেকটা নফসের নাম হলো নফসে খাওয়ামা। যে এই মাহফিলের মধ্যে জিলাপি আছে, ওই ময়দানে লোকের অভাব নাই। যেই ময়দানের মধ্যে সিন্নি দেওয়া হবে, মিলাদের পরে মাহফিলের মধ্যে সিন্নি দেওয়া হয়, এরপরে এত পরিমাণ মানুষ। আমি উত্তরবঙ্গের দিকে প্রায় সময় বয়ানের মধ্যে যাই, সেখানে বয়ানে গিয়ে দেখলাম মানুষ তেমন বেশি হয় না,
যখন বয়ানের শেষ প্রান্তে পৌঁছে যায় দেখি মানুষ কোত্থেকে জানি উড়ে উড়ে পুরাটা প্যান্ডেল ভরপুর হয়ে যায়। ব্যাপার কি বুঝলাম না। বলে হুজুর বয়ানের পরে তবারক দিবে, এই জন্য মানুষগুলো সব চলে এসেছে। নফসে খাউ আমার দল যারা শুধু খানায় তালাশ করে, যেই জায়গায় খানা আছে ওই জায়গায় আপনি আছেন, প্রকৃতপক্ষে মুমিন হতে পারেন নাই। প্রকৃতপক্ষে মুমিন যদি হইতেন, বছরে একবার মাত্র মাহফিল হয়। কত মানুষ মাহফিল বাদ দিয়ে বিভিন্ন আড্ডায় লিপ্ত আছে না নাই? একটা রাতকে বিসর্জন দিতে পারেন নাই। হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবে কত কষ্ট করিয়া যুবকেরা এত সুন্দর করিয়া নরিন্দুপুর মোল্লাবাড়ি জামে মসজিদের মধ্যে এত কত সুন্দর একটা বাগান সাজায়া ছিল। রসুলের হাদিসের ভাষ্য অনুযায়ী একটা জান্নাতের বাগান সাজায়া ছিল, কিন্তু একটু সময় কি তোর হয় নাই যে একটু বাগানে গিয়ে একটু সময় দিবি, ওলামায়ে কেরামের জবান থেকে একটু বয়ান শুনবি? আল্লাহ হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন কি করবেন না? আল্লাহ বলেন প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা বছর, প্রত্যেকটা যোগ আমি আল্লাহ তোর পুরা হায়াত পুরা জিন্দিগির আমি আল্লাহ পাই টু পাই ভাবে আমি আল্লাহ তোদের থেকে হিসাবটা নিয়ে নিব। ওদিন যদি হিসাব না দিতে পারেন, আল্লাহ বলবে এক কাক সামনে আগাতে পারবি না, তোদের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানায় রাখছি। এই যে কয়েকদিন আগে হিন্দুদের দুর্গা পূজা গেছে কি যায় নাই? হ্যাঁ, কত মুসলমানের বাচ্চারা হিন্দুদের দুর্গা পূজায় দেখলাম। এরা তো মুনাফিক মার্কা মুসলমান, ঠিক কিনা জোরে বলেন? মুনাফিকের একটা বড় আলামত হলো মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা। এরা একবার মন্দিরে যায়, একবার মসজিদের মধ্যে যায়, একবার মাহফিলের মধ্যে যায়, একবার পূজার মধ্যে যায়। এরা হলো মুনাফিক মার্কা মুসলমান। এজন্য বাবা মুনাফিক মার্কা মুসলমান হওয়া যাবে না, প্রকৃতপক্ষে মুমিন হওয়া লাগবে। প্রকৃতপক্ষে মুমিন হওয়ার জন্য আমি কিছু গুণ আপনাদের সামনে তুলে ধরলাম। আমি তো দূরের কেউ নয় বাবা, কোরআন হাদিস পড়ে দেখলাম আল্লাহ কোরআনের মধ্যে জান্নাতের বয়ানও করলেন, জাহান্নামের বয়ানও করলেন। জান্নাতও সত্য, জাহান্নামও সত্য, সব কিছু সত্য। যারা কোরআনকে বিশ্বাস করে না এরা নাস্তিক হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল আছে নাকি? জোরে বলেন। আল্লাহর কোরআনে কোনো ভুল নাই। যারা আল্লাহর এই কালামুল্লাহর সাথে সময় দিবে, সময় দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকেও বড় দামি বানায় দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এই যে দেখেন না কত ছোট ছোট বাচ্চারা মাদ্রাসার এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া জানাজার নামাজের প্রদর্শনীগুলো দেখায় দিলেন। আপনারাও দেখলেন কোন মার সন্তান কোন বাবার সন্তান জানি এত ছোট্ট কাল থেকে সে জানাজার নামাজটা পড়ানো শিখে গেল, কিন্তু আপনি যে দাড়িটাও পেকে গেল, এক পাও কবরেও চলে গেল, এখনো পর্যন্ত জানাজার নামাজের কিছুই জানেন না। এরে কপাল পরা মুসলমান, তোমার মতো কপাল পরা মুসলমান আর কেউ হতে পারে না রে বাবা। আপনাদের হাতে পায়ে ধরে বলবো, মসজিদের ইমাম সাহেব আছে, ইমাম সাহেবের কাছে গিয়া নামাজটা সহি করার জন্য 10টা সূরা অন্তত পক্ষে সহি করে নেবেন। ইমাম সাহেবের কাছে গিয়া পরামর্শ নেবেন, হুজুর গো আমারে 10টা সূরা শিখায়া দেন না, জানাজার নামাজের পদ্ধতি শিখায়া দেন না। কারণ আজকে যদি দেখবেন কত মানুষ এলাকার মধ্যে ইন্তেকাল হয়ে যায়, আর বাবার সন্তানেরা দৌড়াইয়া দৌড়াইয়া বরুড়া মাদ্রাসায় চলে যায়। ওই মাদ্রাসার মধ্যে গিয়া বলে, শাকপুর মাদ্রাসার গিয়া বলে, হুজুর গো আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, জানাজা পড়ানো লাগবে। আবার 10 জন হুজুর বাড়া কইরাইন না, এক খতম কোরআন শরীফ পড়ায় কি পড়ায় না? হুজুর দে বাড়া করে আনছেন, ওই হুজুর কিন্তু কান্না করে কোরআন তেলাওয়াত করবে না। হুজুরও কিছু টাকার জন্য কোরআন তেলাওয়াত করে খতম করে ফেলবেন, কিন্তু বাস্তবে যদি সন্তানটারে মানুষ বানাইতেন, হাফেজে কোরআন বানাইতেন, তাহলে দেখতেন আপনি মরা দেরি আছে, আপনার সন্তান অটোমেটিকলি জবান থেকে অটোমেটিকলি তেলাওয়াত শুরু করে দিতেন, ঠিক কিনা জোরে বলেন? আজকে সন্তানরে মূর্খ বানাইছেন, ঠিক মতো পড়াশোনা করার নাই, মাদ্রাসায় ভর্তি করার নাই। আমি বলি না বাবা স্কুল থেকে সরাইয়া মাদ্রাসায় দেন, আমি বলবো বাবা সন্তানটাকে একটু দিনই লাইনে কিছু শিক্ষা দেওয়া লাগবে। কারণ নামাজ পড়া যেমন তার উপরে ফরজ, যদি নিয়ম কানুনগুলো না জানে তাহলে তার নামাজ আদায় হবে না। হাসরের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাবটা নিয়ে দেখবেন। যদি দেখে আব্দুল করিমের ছেলের কোনো আমল নামায় পুরা শূন্য, কোনো নামাজ নাই, আল্লাহর
আল্লাহর কাছে সন্তানে জবাব দিয়ে বলবে, আল্লাহ গো, আমার বাবা আমার মাদ্রাসায় ভর্তি করাই নাই, আমার আব্বা যদি আমার মাদ্রাসায় ভর্তি করাইতো তাহলে আমি হাফেজে কোরআন হয়ে যাইতাম। আব্বা যেহেতু মাদ্রাসায় পড়ায় নাই, আমার আব্বারে জিজ্ঞাসা করেন। সন্তান অটোমেটিকলি আল্লাহর কাছে জবাব দিয়ে দিবেন। আল্লাহ বলবে, সন্তান যা যা, তোরে আমি আল্লাহ মাফ করে দিলাম। এবার আব্বা জানকে আল্লাহ গ্রেফতার করে বলবে, এই সন্তানের বাবা, একটু কি পারো নাই? তোরে সন্তান দিলাম, দয়া করে মায়া করে তোরে একটা সন্তানও দিলাম, মাদ্রাসায় একটু পড়াইতি, দিনী লাইনে একটু শিক্ষা দিতি, যদি আজকে এত পেরেশান হওয়া লাগতো না। কারণ হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর ধরনের একটা অবস্থা হয়ে যাবে। দুনিয়ার মধ্যে বাবা তার সন্তানের জন্য কি পরিমাণ মায়া, কি পরিমাণ মোহাব্বত, মা তার সন্তানের জন্য কি পরিমাণ মায়া। একবেলা যদি খাবার না খায়, দ্বিতীয়বার ফোন করে বাবা জিজ্ঞাসা করে খাবার খাওয়ার জন্য আসো, এত পরিমাণ মায়া। আল্লাহ বলে, তোরে আদর করে তোরে একটা সন্তান দিলাম, কিন্তু একটু মাদ্রাসা লাইনে ভর্তি করাইলি না। আজকে হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। হাসরের ময়দানটা এতই পরিমাণ ভয়ঙ্কর হবে, আব্বা সন্তানের পরিচয় দিতে চাইবে না, সন্তান বাবার পরিচয় দিতে চাইবে না। হাসরের ময়দানে আব্বা বলবে, তুই তো আমার সন্তান। সন্তান জবাব দিয়ে বলবে, দুনিয়ার থাকতে যে আমার বাবা ছিল আমি তা জানি না। এবার সন্তান বলবে, আব্বা গো, আপনি না আমার দুনিয়া থেকে বাবা ছিলেন। আব্বা যেন বলবে, আমি যে সন্তান জন্ম দিয়েছি আমার তা মনেই নাই। এত ভয়ঙ্কর ধরনের একটা অবস্থা হবে হাসরের ময়দানে। কেউ কারো পরিচয় দিতে চাইবে না, কে বড় নেতা, কে কি, কোনো পরিচয় চলবে না। বাবা, নেক আমলটা করা আপনার নিজের আমল নিজেই করা লাগবে। যদি সুন্দর মতো নেক আমলটা করতে পারেন, জীবনটা সুন্দর হয়ে যাবে। কারণ আল্লাহ কোরআনে জানাচ্ছেন, পবিত্র জিন্দেগি যদি পাইতে চান তাহলে আমল করা লাগবে। যারা আমল বাদ দিয়া অন্য কাজে ব্যস্ত হয়ে যায়, আল্লাহ কোরআনের এক জায়গায় ডাক দিয়া বলে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আমি আল্লাহ একটা রাস্তা জান্নাতের বানাইলাম, আর একটা রাস্তা জাহান্নামের বানাইলাম। চাইলে বান্দা জান্নাতের কাতারে ঢুকতে পারো, চাইলে জাহান্নামের কাতারে ঢুকতে পারো। আমি আল্লাহ কোনো বাধা দিব না, বাধা দিব না। তবে কাল হাসরের ময়দানে তোদের অবস্থাটা কেমন হবে একটু চিন্তা করে দেখ। হাসরের ময়দানের কথা কি বলবো বাবা। হাসরের ময়দানে এখন তো সূর্য কত উপরে, এরপরও আল্লাহ বলে সূর্যের 12টা মুখ আছে। কয়টা মুখ আছে? 12টা মুখ আছে। আল্লাহ একটা মাত্র মুখ জমিনের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে রাখছে। একটা মাত্র মুখের কারণে এখন আমরা যখন একটু রৌদ্র বেশি হওয়ার কারণে আমরা ফ্রিজের পানি খাই কি খাই না, এসির বাতাস তালাশ করি কি করি না, ফ্যানের বাতাস তালাশ করি কি করি না, ঠান্ডা খালি ঠান্ডা তালাশ করি। আল্লাহ বলেন হাসরের ময়দানে সূর্য এক বিগত উপরে চলে আসবে, আর সূর্যের যে 12টা মুখ, আমি আল্লাহ বলবো, ও সূর্য, তোর 12টা মুখের পুরাটা মুখের ক্ষমতা আমি আল্লাহ দিয়া দিলাম, ছেড়ে দাও জমিনের মধ্যে। ওই দিন সূর্য 12টা মুখ জমিনের মধ্যে ছেড়ে দেওয়া মাত্রই আপনার মাথার মগজগুলো বাতের মারের মতো টকবক করে ফুটতে থাকবে। কেমন অবস্থা হবে বাবা। বাতের মার দেখছেন, বাত যখন উতরায় দেখবেন কত উতরাইতেছে। হাসরের ময়দানে সূর্য যখন এক বিগত উপরে চলে আসবে, তখন আপনি দেখবেন যারা নামাজ পড়ে নাই, নাফরমান, যারা ঠিক মতো আল্লাহর গোলামি করে নাই, এদের মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। বলেন না নাউযুবিল্লাহ। হাসরের ময়দানে এত বড় ভয়ঙ্কর হবে, সব মানুষগুলো নাফসি নাফসি বলে কাঁদবেন। সমস্ত নবীরাও পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করতে থাকবে। ঈসা নবীও বলবে নাফসি, মূসা নবীও বলবে নাফসি নাফসি। আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আল্লাহ হাসরের ময়দানে একটা ধমক দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ এই ধমকটা দেওয়ার পরে হাসরের ময়দানের মানুষগুলো, সব মানুষগুলো বেহুশ অবস্থায় পড়ে যাবে। একদিক দিয়ে নবীরাও পর্যন্ত বেহুশ, সব মানুষগুলো বেহুশ হয়ে পড়ে থাকবে। 70,000 বছর পরে মায়ার নবী হুশে ফিরে আসে, বলবে, আল্লাহ গো, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। নবী সেজদায় পড়ে বলবে, আল্লাহ, আমার একটা উম্মতকেও জাহান্নামে দিও না রে আল্লাহ।
নবী বারবার আল্লাহর কাছে সুপারিশ করবেন আর সিজদায় পড়ে কান্না করতে থাকবেন। আর আল্লাহ নবীকে সান্ত্বনার বাণী শোনায় বলবে, নবী গো আপনার দুনিয়ার জিন্দেগিতে কম কাদাই নাই, আজকে আপনার আর কাদাইতে চাই নাই। নবী গো আপনি আজকে আপনাকে আমি সন্তুষ্ট করব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী আমি আজকে আপনাকে এত পরিমাণ দিব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এক পর্যায়ে গিয়ে আল্লাহ তাআলা নবীর সুপারিশটা কবুল করে ফেলবেন। আল্লাহর কাছে বলবে, আল্লাহ গো আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতরে মাফ করে দেন, একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আরেক দিক দিয়ে জাহান্নাম এত দ্রুত জাহান্নামীদের দিকে আসতে থাকবে। জাহান্নামী বলবে, আমার পেটে বড় ক্ষুধা, জাহান্নামীর তাড়াতাড়ি আমার পেটের মধ্যে দাও। আল্লাহ বলে, একটু বিচারটা করে নেই, একটু অপেক্ষা কর, একটু বিচার কার্য শেষ করে দেই, তারপরে তোরে দিব। কিন্তু জাহান্নাম এত দ্রুত জাহান্নাম আসতে চাবে, ফেরেশতারা 70,000 ফেরেশতারা 70,000 শিকল দিয়ে টেনে ধরে রাখতে পারবে না। এত দ্রুত জাহান্নামের উপরে জাহান্নামটা আসতে থাকবে। এদিক দিয়ে মায়া নবী বলবে, হ্যাঁ আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। এদিক দিয়া ফেরেশতারা 70,000 শিকল দিয়েও টেনে ধরে রাখতে পারবে না, এত দ্রুত জাহান্নামীদের দিকে আসতে থাকবে। এক পর্যায়ে গিয়ে নবী যেহেতু বারবার সুপারিশ করেছে, আল্লাহ নবীর সুপারিশটা কবুল করে বলবে, হে ফেরেশতা কিছু পানি জমা আছে, ওই পানিগুলো জাহান্নামের উপরে ছিটা দাও। কিছু পানি ছিটানো মাত্র জাহান্নাম স্তব্ধ হয়ে যাবে। ফেরেশতারা বলবে, আল্লাহ গো আপনি কি পানি দিলেন, আমরা 70,000 ফেরেশতারাও টেনে ধরে রাখতে পারি না, আপনি এমন কি পানি দিলেন যে পানি দেওয়ার কারণে জাহান্নাম স্তব্ধ হয়ে গেল। আল্লাহ তাআলা বলে, ফেরেশতা এটা কোনো দুনিয়ার জমজমের পানিও না, আবে হায়াতের পানিও না, বৃষ্টির পানিও না, হাউজে কাউসারের পানিও না। বলে এটা কিসের পানি জানো? আমার কিছু আদরের গোলাম আছে, ভোর রাত্রিতে ওভার ডিউটি করার জন্য নামাজের মুসল্লায় দাঁড়ায় 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে কান্না করেছে, আর আমি আল্লাহ সেই চোখের পানি আমি আল্লাহ জমা করে রাখছি। আজ ওই চোখের পানিগুলো আমি আল্লাহ জাহান্নামের উপরে ছিটায় দিলাম। যত আল্লাহ ওলি হইল শেষ রাতে কান্দিয়া, যত গুনাহগার হইল গুনাহ করিয়া। হাসরের ময়দানের কথা বললাম, আল্লাহ পানি ছিটায় দেওয়া মাত্র জাহান্নাম স্তব্ধ হয়ে গেল। এই পানিগুলো যে আমার গুনাহগার বান্দারা নামাজ পড়ে চোখের পানিগুলো ফেলেছে, চোখের পানিগুলো আমি আল্লাহ আজকে জাহান্নামের উপরে ছিটায় দিলাম। চোখের পানির বড় দাম, আজকে তোমার আমার চোখের পানি না। কেন নাই চোখের পানি, কেন নাই বাবা? একটাই মাত্র জবাব, চোখের পানি না আসার কারণ হলো গুনাহ বেশি হয়ে গেছে, অন্তর পাথরের মতো শক্ত হয়ে গেছে। যতই কান্না করি চোখ দিয়ে পানি আসে না, একটাই মাত্র কারণ গুনাহ বেশি হয়ে যাওয়ার কারণে। তবে হতাশ হওয়া যাবে না। নবী বলেন, যাদের কান্না আসে না, কান্নার বাহানা করো যদি আমি আল্লাহর কাছে বলতে পারো, একটু ব্যঙ্গায়া যদি আল্লাহর কাছে বলতে পারো, আল্লাহ গো জীবনে কত গুনাহ করলাম, আমার এই গুনার খবর যদি আমার আব্বা আম্মাই জানতো, আমার আব্বাই আমার বাড়ি থেকে বাইর করে দিত, আমার আম্মাই যদি জানতো আমার ঘরে জায়গা দিত না, এলাকার মানুষ যদি জানতো, এলাকার সমাজের মধ্যে মানুষ আমারে জায়গা দিত না। আল্লাহ গো তুমি তো ভালো করিয়া জানো আমি কি পরিমাণ গুনাহ করেছি। আল্লাহর কাছে চাও বান্দা। আল্লাহ বলে, বান্দা তোর চোখের পানি নাকের ডুগায় আসার আগে আমি আল্লাহ আসমানের মধ্যে ঘোষণা দিয়া দেই, অমুক বান্দার সব গুনাহগাতা আমি আল্লাহ মাফ করে দিলাম। একটু কান্নাওয়ালা চোখের জন্য আল্লাহর কাছে দোয়া করা লাগবে। হে মালিক কান্নাওয়ালা চক্ষু দান করেন। আজকে তো আমরা এত পরিমাণ গুনাহ করেছি, হাতের দিকে তাকায় দেখি হাত দ্বারা কত জুলুম করে ফেলেছি, হাত দ্বারা কত গুনাহ করে হাতটাকে নাপাক করে ফেলেছি। জবানের দিকে তাকায় দেখি কত মানুষকে গালি দিয়া গীবত বলে জবানটাকে নাপাক করে ফেলেছি। কানের দিকে তাকায় দেখি কানটাও বড় নাপাক, কারণ এই কান দিয়া আরেকজনের সমালোচনা গীবত শুনতাম। এজন্য প্রকৃতপক্ষে মুমিনের আলোচনা চলতেছিল,
প্রকৃতপক্ষে মুমিনের একটাও কিন্তু দান করার কথা আছে। কি আছে? দান করার কথা আছে। এই যে এলাকার মধ্যে কতজনে প্রবাসে থাকে, কেন প্রবাসের মধ্যে থাকে? একটাই মাত্র কারণ, বাংলাদেশের মায়া ত্যাগ করে, বাড়ির মা বাবার মায়া ত্যাগ করে বিদেশের বাড়িতে কত কষ্ট করিয়া টাকাগুলো ইনকাম করে বাড়ি পাঠায়, একমাত্র পরিবারের মধ্যে হাসি ফুটানোর জন্য। ঠিক কিনা জোরে বলে? কিন্তু আল্লাহ টাকা দিছে, ধন সম্পদ আল্লাহ দিল, আল্লাহ আরো দিবেন। কিন্তু যারা ধন সম্পদ পাওয়ার পরও যারা আল্লাহর রাস্তায় দান করতে চায় না, কত মানুষ দেখবেন আপনারে সাইড থেকে বলবে আল্লাহর রাস্তায় দান করা দরকার নাই। আল্লাহ সূরা মুনাফিকের মধ্যে আল্লাহ বলে ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দান করাটাকে বাধা প্রদান করে, ইয়ারাও অনেক বড় একটা মুনাফিক। ঠিক কিনা জোরে বলেন? এজন্য দান করা একটা মুমিনের বড় একটা সিফাত। দান করতে কলিজা লাগে, এত পরিমাণ দান করবেন শয়তান যেন আপনার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়, কিরে এত টাকা দান করে ফেললি, তাহলে বুঝবেন আপনার দান আল্লাহর দরবারে মনে হয় কবুল হইতেছে। এখন যদি আমি আল্লাহর কথা বললাম, আপনারা সবাই চললেন জাহান্নাম, জান্নাতের আলোচনাও আপনারা শুনলেন। বাবা, ছোট্ট একটা ঘটনা বলে আমি আলোচনা শেষ পর্যায়ের দিকে নিয়ে চললাম। একটা ঘটনা আমি বুখারী শরীফের থেকে একটা ঘটনা আমি টানতেছি, আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন। বাবা, আল্লাহর নবীর একজন সাহাবী, তার স্ত্রী সাহেবা অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে যাওয়ার পর বলেছে, আমি তো অসুস্থ হয়ে গেছি, আমার জন্য বাজার থেকে একটা আনার ফল নিয়ে আইসো। মানে দুনিয়ার মধ্যে যদি কেউ 1 টাকা দান করে, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে 10 গুণ বাড়ায় দেয়। এটা বোঝানোর জন্য এই ঘটনাটা বলতেছি। বাবা একটু শুনেন, মনোযোগ দিয়ে শুনবেন। স্ত্রী সাহেবা অসুস্থ হওয়ার কারণে বলেছে আমার জন্য আনার ফল কিনে আনো। আলী ওই সময় অনেক গরিব, টাকা নাই, কেমনি স্ত্রী সাহেবার জন্য আনবে? প্রিয় মানুষটা বলেছে আমার জন্য বাজার থেকে একটা আনার ফল আনবে, কিন্তু টাকাও নাই, পয়সাও নাই, কেমনে আনবে? বহু তালাশ করে কিছু টাকা পাইল, এই টাকা নিয়ে বাজারের মধ্যে চলে গেল। বাজার থেকে একটা আনার ফল ক্রয় করার পরে এবার বাড়ির দিকে রওনা হয়ে গেল। প্রতিমধ্যে রাস্তায় একজন ভিক্ষুক দাঁড়ায় বলে, আলী রে, তোর ব্যাগের ভিতরে একটা আনার ফল আছে, সেই আনার ফলটা আমারে দিয়া দে। আলী বলে, কি ব্যাপার? ভিক্ষুক জানলো কি করে আমার কাছে আনার ফল আছে? ভিক্ষুক জানলো কি করে? আলী চিন্তায় পড়ে গেল, কারণ আল্লাহ কোরআনে বলছে ওয়াম্মাস সাইলা ফালা তানহার, কোন ভিক্ষুককে ধমক দেওয়া যাবে না। এজন্য আলী বলতেছে এটা মনে আল্লাহর পক্ষ থেকে কোনো পাঠানো হয়েছে। এজন্য আলী সাথে সাথে দান করে দিলেন, আনার ফলটা দিয়ে দিলেন। এবার একদিকে চিন্তা করতেছে, বাড়ি আমাকে বলেছে, স্ত্রী সাহেবা বলেছে আনার ফল নেওয়ার জন্য, কিন্তু আমি তো কিনলাম, কিন্তু বাড়ি পর্যন্ত নিতে পারলাম না, ভিক্ষুককে দিয়ে দিলাম। এখন বাড়িওয়ালারে কি জবাব দিব? টেনশনে পড়ে গেছে। আলী চিন্তা করে করে আগাতে যাইতেছেন। হঠাৎ করে বাড়ির সামনে যাওয়া মাত্রই স্ত্রী সাহেবা দরওয়াজার সামনে দাঁড়ায় বলে, আলী, চিন্তা করার কোনো দরকার নাই, কোনো চিন্তা করার দরকার নাই। আল্লাহ আমারে যে অসুস্থতা দিয়েছেন, আল্লাহ আবার আমারে সুস্থতাও দিয়ে দিয়েছে। আলী রে, আমি জানি তুমি একটা আনার ফল ক্রয় করেছো, কিন্তু আনতে পারো নাই। একজন ভিক্ষুক তোমার কাছে চাইছে, তুমি দিয়া দিচ্ছ। কারণ আলী বলে খোলার জন্য বলে। আলী দরওয়াজাটা খুলে দেখে একজন বুড়া, কি পরিমাণ পাকনা দাড়িওয়ালা আল্লাহর নবীর একজন বুড়া সাহাবী, মাথার মধ্যে টুকরি নিয়া, আমাদের গ্রাম্য ভাষায় যারা ওরা বলি, ওরাটাকে নিয়া, এই ওরার মধ্যে 10টা আনার ফল নিয়া দাঁড়ায় আছে আর বলে, আলী তাড়াতাড়ি করে আমার মাথা থেকে টুকরিটা নামাও, আমার মাথা ফাইটা যায়। এবার আনার ফলটা নিচে নামানোর পর আলী আনার ফলটা 1টা 2টা 3টা 4টা 5টা করে গণনা করতে করতে 9টা পর্যন্ত গণনা করেছে, কিন্তু দেখে 9টা আনার আছে, 10টা আনার নয়। আলী বলে, হে বুড়া মুরব্বী, আল্লাহ যদি আমার জন্য আনার ফল পাঠাইতেন তাহলে 10টা আনার ফল পাঠাইতেন, 9টা কোনো আনার ফল পাঠাইতে পারে না। অতএব আনার ফল আমার জন্য পাঠানো হয় নাই, এটা অন্য কারোর জন্য পাঠানো হয়েছে। যাও যাও আলী, যাও তুমি নিয়ে যাও, অন্য কার জন্য আল্লাহ পাঠাইছেন, নিয়ে যাও। মুরব্বী চাচা বলে, আলী রে,
10টা আনার ফলে আল্লাহ দিয়েছেন, একটা আনার ফল আমি লুকায় রাখছি, আমার বগলের নিচে রেখে দিলাম। কেন রেখে দিলাম জানো রে? রেখে দিছি তোরে আল্লাহ এত পরিমাণ কেন মোহাব্বত করলো, সেই রহস্যটা উদ্ঘাটন করার জন্য একটা আনার ফল লুকায় রাখলাম। বলে তাই নাকি? এবার 10টা আনার পাওয়ার পরে, 10টা আনার পাওয়ার পরে আলীও খাইলেন, স্ত্রীরও খাওয়াইলেন, ওই লোকটারও খাওয়াইলেন। দেখেন না বাবা, একটা আনার ফল দুনিয়ার মধ্যে দান করার কারণে আল্লাহ জান্নাত থেকে 10টা আনার ফল আলীর দরওয়াজায় পাঠায়া দিলে।